সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 895তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ ইয়াসুফ হোসেনের জীবনের এক হৃদয় কাঁপানো ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে বাস্তবে পরীর সঙ্গে সংসার করে 6 মাস, এবং এই 6 মাস সংসার করেই ইউসুফ তার পুরো জীবন একেবারে রাজার হাওলাতে কাটায়। তার অর্থ সম্পদ টাকা পয়সার কোনো কিছুরই অভাব নাই। পরীকে বিয়ে করার পরে এই ইউসুফ হয়ে যায় ধনবান। এই গল্পটা 80-র দশকের একটা গল্প, আজ থেকে প্রায় বহু বৎসর আগের একটা গল্প। ইউসুফ সাহেব প্রায় বৃদ্ধ হওয়ার পথে এবং তিনার অনেক বেশি সয় সম্পত্তি, এবং এই সবই নাকি তিনি পরীর মাধ্যমে পেয়েছেন। কিভাবে পরীর সাথে পরিচয়, কিভাবে পরীকে বিয়ে করলেন এবং তাকে নিয়ে সবার সামনে 6 মাস সংসারও করলেন, এই পুরো গল্পটা জুড়ে আমি মনে করি আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে মোহাম্মদ ইউসুফ সাহেবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইউসুফ, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। এছাড়া আমাদের পরিবারে আরও রয়েছে আমার বড় 4টা বোন। আমরা টোটাল 4 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ হেমালে গড়া কোনো এক ছোট্ট গ্রামে, এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়িক কথাটা বললেই হয়তো অনেকের কাছে অন্যরকম মনে হবে। আমার বাবা তেমন কোনো নামি দামি বড় কোনো ব্যবসায়িক না। আমার বাবা একজন গরু ব্যবসায়িক, এখন লোকাল ভাষায় যাকে গরুর দালাল বলতো। আমার বাবা সেই সময় বাজারে বাজারে হেঁটে হেঁটে মানুষকে গরু কেনায় সহযোগিতা করত, এবং আমার বাবার নিজেরও অনেকগুলো গরু ছিল, গরুর ফার্ম ছিল। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে, প্রায় 80-র দশকের একটা গল্প। সেই সময়তে আমাদের এই দুনিয়াটা অতটা ডিজিটাল ছিল না। মানুষে এত বেশি হিংসা বিদ্বেষ মারামারি এমনটা ছিল না। ছিল পরস্পরের মাঝে প্রচুর আদর ভালোবাসা মায়া মোহাব্বত। এমন করে আমিও আস্তে আস্তে করে বড় হতে শুরু করি। একবার যে আমার বাবা এই গরুর দালালির পাশাপাশি নিজস্ব অনেকগুলো ব্যবসা বাণিজ্য টুকিটাকি করতে শুরু করে। আমার বড় বোনগুলো তখন প্রায় অনেকটাই বড়। আমার আবার নিজের অনেকগুলো গরু থাকে। গরু এবং জমিনের ফসলি জমি বিক্রি করে আমার বড় বোনগুলোকে একে একে আমার বাবা বিয়ে দেয়, এবং বড় বোনগুলোকে বিয়ে দেওয়ার পরে আমার বাবার কাছে অবশিষ্ট আর তেমন কোনো টাকা পয়সা থাকে না। আমাকে যে ঠিকমতো পড়াশোনা করাবে, আমাকে ঠিকমতো মানুষ করে গড়ে তুলবে, এরকম অবস্থা আর আমার বাবার থাকে না। বাবা তখন একেবারে অচল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি প্রচুর পরিমাণে দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। এত পরিমাণে দুষ্টুমি করতাম যে আমার দুষ্টুমির কারণে প্রতিদিনই আমার ঘরে কোনো না কোনো বাড়ি থেকে বিচার আসতো। আমি মানুষের প্রচুর ক্ষতি করতাম, প্রচুর বিনষ্ট করতাম, এবং যার জন্য প্রতিটা দিনই আমার মায়ের কাছে আমার নামে বিচার আসতো। আজ আমি এটা করেছি, কাল আমি এটা করেছি, এক এক দিন আমি মানুষের ক্ষতি করেই বেড়াচ্ছি। এমন করতে করতে আমার বাবা মা দুজনেই আমার উপরে বিরক্ত। তারা চিন্তা ভাবনা করতেছিল যে আমাকে দিয়ে তারা পড়াশোনাও করাবে না, এবং সে সময় অনেক বেশি মাঠে ঘাটে কাজ হতো। আমার বাবা তখন আমাকে মাঠের কাজে নিয়ে যেত। আমার দাদি তখন কান্নাকাটি করে করে একটা কথাই বলতে যে আমার বড় নাতি, আমার বড় ছেলের ঘরে বড় নাতি, ও যদি এরকম মাঠে ঘাটে ফসলের কাজ করে দিন কাটে তাহলে কেমন করে হবে। এমন করে দাদি আমাকে মাঠে কাজ করতে যেতে দিত না। তখন আমি ওই দাদির মায়ায় ভালোবাসায় দাদির সাথেই তখন আমি গ্রামে থাকতাম। এমন করতে করতে মালাই বিক্রেতা, 80-র দশকে যারা আছেন তারা বুঝবেন, একজন মালাই বিক্রেতা আসছে আমাদের গ্রামে মালাই বিক্রি করার জন্য। যখন তিনি মালাই বিক্রি করার জন্য আসছে, আমি তিনার কাছে একটা মালাই চাইলাম, তিনি আমাকে মালাই দিল না, এবং মালাই না দেওয়ার পরে তিনি তখন মালাইটা রেখে প্রস্রাব করার জন্য সাইডে গেলে আমি তখন তার ওই মালাই বাক্সটা নিয়ে আমি আমাদের রাস্তার পাশে একটা পুকুর আছে, পুকুরে ফেলে দিই, এবং রাস্তার পাশে পুকুরে ফেলে আমি তখন দৌড় দিই। এই লোকটা আমাকে দৌড়াতে থাকে এবং মানুষের কাছে আমার বাড়ির ঠিকানা খুঁজে বের করে, আমার বাবা মায়ের নাম বের করে, এবং বের করে পরে আমার বাবা মায়ের কাছে তিনি বিচার নিয়ে যায়। এলাকার সর্দার মাতবর নিয়ে যখন আমার পরিবারের কাছে বিচার দেওয়া হয়, তখন আমার বাবা বাধ্য হয়ে সেই মালাই বিক্রেতার ক্ষতিপূরণ দিয়ে দেয়। যত টাকা তার মালাই ছিল প্রায় সব টাকায় আমার বাবা পরিশোধ করে, এবং পরিশোধ করে আমার মাকে বলে দেয়
আমাকে যাতে ভুলেও বাড়ির মধ্যে না আনে, আমাকে বাড়িতে আনলে আমার আব্বা আমাকে জিন্দা মেরে ফেলবে। এরকম করে আমার বাবা আমাকে ভয় দেখায়। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হলে পরে আমি তখন বাড়িতে ঢোকার জন্য কখনো বাড়ির এই পাশে কখনো ও পাশে বিভিন্ন জায়গায় উঁকি মারতেছিলাম কীভাবে বাড়িতে ঢোকা যায়, কিন্তু কোনোভাবে বাড়িতে ঢুকতে পারতেছিলাম না, কারণ বাড়ির উঠানের মধ্যে আব্বা বড় একটা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির মধ্যে ঢুকলে একবারে দিয়ে আমার মাথা ফাটাই ফেলবে। কোনোভাবেই ঢুকতে পারতেছিলেন না। এই যে আমি বাড়ির মধ্যে উঁকি মারতেছি, ঢোকার চেষ্টা করতেছি, এই জিনিসটা আমার মা তখন বুঝতে পারে, মা দেখতে পায়। এবং মা দেখতে পাওয়ার পর মা কিন্তু আমাকে অনেক বেশি আদর করতো, অনেক আদর করতো। একবার যায় মা বাবার চোখ ফাঁকি দিয়ে আমার কাছে যায় এবং গিয়ে আমাকে পাশের ঘরের এক দাদির ঘরে বসায় রেখে আসে। বলে, তুই এখানে থাক, খবরদার বাড়ির মধ্যে আসিস না। পরে আমি ওই দাদির ঘরে থাকি। মা তখন রাত্র প্রায় 9টা থেকে 10টার মধ্যে আমার বাবাকে খাইয়ে ঘুম পাড়াইয়া আমার মা তখন ওই দাদির ঘরে আসে। ওই মুহূর্ত পর্যন্ত আমি দাদির ঘরেই বসে আছি। মা দাদির ঘরে আসার পরে রাতের ওই গুটগুটে অন্ধকারে গ্রামের মেঠো পথ ধরে আমার মা আমাকে নিয়ে আমার নানু বাড়িতে চলে যায়। আমার নানু বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, পার্শ্ববর্তী গ্রামেই ছিল। নানু বাড়িতে যাওয়ার পরে আমার মা তখন আমাকে আমার নানু বাড়িতে রেখে আসে। আমাকে বলো, খবরদার তুই বাড়িতে আসিস না, তুই তোর নানার বাড়িতেই থাক, বাড়িতে আসলে তোর বাবা তোকে মেরে ফেলবে। তখন মা আবার পুনরায় আবার রাতের মধ্যে আমাকে রেখে আবার রাতে একে একে মা চলে আসে। এরকম করে 2 থেকে 3 দিন কেটে যায়। 3 দিন পরে আমার মা আর আমার দাদি তখন আমাকে ওই বাড়ি মানে আমার নানু বাড়িতে যায়। গেলে পরে আমার মা আমাকে বলে, তোর কাপড় চোপড় সব কিছু নিয়ে আসছি, চল। আমি তখন বললাম, কই মা, আমাকে বাড়িতে নিয়ে যাবা? মা আমারে বলে, না তোর বাড়িতে নিবো না, তোর একটা মাদ্রাসায় দিয়ে আসবো। আমি তখন বললাম, কি বললা, কই জায়গায়, কোন জায়গায় মাদ্রাসা? মা আমাকে বলে, মাদ্রাসা কোথায় এটা তোকে বলবো না, তাহলে তো তুই চলে আসবি, অনেক দূরে একটা মাদ্রাসায় তোকে দিয়ে আসবো। আমি তো ছোটো মানুষ, তখন কান্না করতে শুরু করছি যে মা এটা কেমন কথা, আমি মাদ্রাসায় যাব না, আমি মাদ্রাসায় পড়বো না, কান্নাকাটি করতেছি। আমার মা তখন আমাকে বলতেছে যে না, তোকে মাদ্রাসায় পড়াবো, তুই অনেক বেশি দুষ্ট হয়ে গেছিস, সবাই বলে তুই যদি মাদ্রাসায় পড়াশোনা করিস তাহলে তুই ভালো হয়ে যাবি, তোর সাথে যে শয়তানগুলো আছে মাদ্রাসায় পড়ার পরে এসব শয়তানা তোর সাথে থাকবে না, তুই ভালো হয়ে যাবি, চল তুই আমার সাথে চল। আমি মায়ের সাথে যেতে চাই না, তারপরও মা আমাকে জোর করে মাদ্রাসায় নিয়ে যায়। এবং মাদ্রাসাটা এতটাই দূরে ছিল, যেতে অনেক সময় লাগে, আমরা অনেকটা পায়ে হেঁটে যাই এবং এরপরে রিক্সা দিয়ে যাই অনেক দূর। কত দূরে যে যায় আমি বলে বোঝাতে পারবো না। সকালের দিকে রওনা দিয়ে প্রায় বিকেলের পরে আমরা মাদ্রাসায় গিয়ে পৌঁছাই। এবং এই মাদ্রাসাটা এরকম একটা জায়গায় ছিল, একেবারে আশেপাশে তেমন কোনো ঘরবাড়ি ছিল না, একেবারে নিশ্চুপ নীরব একটা জায়গায় মাদ্রাসা। এখানে দেখলাম অনেক বয়সী বাচ্চা কাচ্চারা আছে, সবাই পড়াশোনা করতেছে। এবং আমার মা তখন আমাকে ওখানে কোরআনে হাফেজ বানানোর জন্য ওই মাদ্রাসা আমাকে ভর্তি করায় দিয়ে আসে। মা যখন আমাকে ভর্তি করায় দিয়ে আসে, আমি প্রচণ্ড রকমের কান্না করতেছি। আম্মাকে বারবার বলতেছি, মা তুমি আমাকে এখানে রেখে যেও না, আমাকে নিয়ে যাও। আমি অনেক কান্না করতেছি, কিন্তু মা আমার দিকে ফিরেও তাকালো না। আমার দাদিকে নিয়ে মা আমাকে ওই মাদ্রাসায় রেখে চলে আসলো। এরপর থেকে মা আমার আর খবর নেওয়ার জন্য মাদ্রাসায় গেল না। আমি মাদ্রাসায় 1 দিন 2 দিন দুষ্টুমি করলাম এবং 3য় দিন দুষ্টুমি করার পরে আমার যে হুজুর ছিল তিনি আমাকে একদিন এমন মারছে, তিনার মায়ের সাথে আমার জ্বর উঠে গেছে। এবং জ্বর উঠে যাওয়ার পরে আমি আর ওই মাদ্রাসায় ঠিকমতো দুষ্টামি করতাম না, চুপি সেরে বসে থাকতাম। আমি প্রচণ্ড রকম দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। সবার সাথে দুষ্টামি ফাইজলামি শয়তানি করাটাই আমার নেশা ছিল। কিন্তু এক পর্যায়ে সেরকম হলো যে আমি আর দুষ্টামি করতে পারতেছি না। আমি তখন একেবারে নিশ্চুপ হয়ে গেলাম, কারোর সাথে খুব বেশি কথা বলি না, একা একা চুপচাপ বসে থাকি। মায়ের কথা, বাবার কথা, বড় বোনদের কথা মনে হয়, কান্নাকাটি করি। এরকম করে সময়গুলো প্রায় 3 থেকে 4 মাসের মতো কেটে গেছে। আমার মা এই 3-4 মাসে আমাকে একটাবারের জন্য দেখতে আসে নাই। মাঝে শুধু একবার বাবা আমাকে দেখতে আসছিল। বাবা দেখতে আসলো সাইকেল নিয়ে। আমি বললাম যে বাবা আমি তোমার সাথে যাব। আমার বাবা সাইকেলের যে কেরিয়ার যেখানে মানুষ বসে ওই কেরিয়ারটা বাড়িতে খুলে রেখে আসছে। আমার বাবা আমাকে বলে, আমার তো সাইকেলের কেরিয়ার নাই, আমি তোকে কেমন করে নিয়ে যাব। আমি বাবার সাথে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করলাম, কিন্তু বাবার সাথে বাবা আমাকে নিয়ে গেল না। এমন করে আমি তখন এখানে বসে আছি, বসে পোলাপানের সাথে পড়াশোনা করি। এরকম করে সময়গুলো কাটতেছে। একদিন হুজুর পড়া দিছিল সবাইরে, তো রাতের বেলায় পড়া নিতে আসবে, মানে সারা সকালবেলা পড়া দিয়ে দিছে, রাতের বেলায় পড়া নিতে আসবে। তো আমার খুব জ্বর ছিল সারাদিন। অনেক জ্বর থাকার কারণে আমি কোরআন শরীফ নিয়ে বসতে পারি নাই। তো কোরআন শরীফ নিয়ে যখন আমি বসতে পারি নাই, সকালবেলা মানে রাতের বেলায় তো হুজুর পড়া নিতে আসবে, সন্ধ্যার পরে আমি মানে মাগরিবের নামাজটা পড়ে আমি তখন কী করলাম, একদিকে হাঁটা শুরু করলাম যে আমার চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব, কারণ তা না হলে তো রাতের বেলায় হুজুর পড়া নিতে আসবে এবং আমি যদি হুজুরের পড়া দিতে না পারি তাহলে হুজুর তো আমাকে খুব মারবে। হুজুরের মায়ের ভয়ে আমি তখন
মানে হেঁটে চলে গেলাম, মাদ্রাসা থেকে চলে গেলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত যাইতে আসি। আমি বারবারই বলি মাদ্রাসাটা এরকম একটা জায়গায়, মানে তার আশেপাশে তেমন কোনো ভালো রাস্তাও নাই, গাড়ি ঘোড়াও চলে না, একেবারে মানে দুর্গম কোনো একটা এলাকায় মানে মাদ্রাসাটা। পরে অনেকটা পথ পর্যন্ত হাঁটলাম, হাঁটার পরে আবার এটা মানে যুদ্ধের পরপর তো, মানে যুদ্ধের পরে দেশের অবস্থা তখন খুবই ভয়াবহ অবস্থা ছিল, এত উন্নত অবস্থা ছিল না, রাস্তাঘাট প্রায় সব কিছুই ভাঙা ছিল, মানুষে এতটা উন্নয়ন ছিল না, আজকে যেরকম বিল্ডিং, রাস্তাঘাট পাকা পরিষ্কার এরকম ছিল না, এবং দেশে প্রচণ্ড রকমের অভাব বিরাজ করতেছিল, খুবই অভাব ছিল। এরকম করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন, যখন এভাবেই হচ্ছে, আমি তখন অনেকটা হাঁটতেছি এবং হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে আমি ক্লান্ত হয়ে যাই, এতটাই ক্লান্ত হয়ে যায় যে আমি আসলে আর হাঁটতে পারতেছিলাম না, আমার শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে যায়। তখন একটা বিশাল বড় আম গাছ, এবং আম গাছটা প্রচণ্ড রকমের মোটা। তো আমি তখন কী করলাম, আম গাছের নিচে বসে আছি, মানে একা একাই বসে কান্না করতেছি। কান্না করতে করতে আমার ওখানে ঘুম চলে আসছে, মানে ঘুমিয়ে গেছি, এবং ঘুম আসছে আমার আর কিছুই খেয়াল নাই, আমি জাস্ট ঘুমিয়ে গেলাম। এবং ঘুম থেকে যখন আমি উঠলাম, ঘুম থেকে উঠার পরে আমি দেখি আমি খুব সুন্দর একটা জায়গায় বসে আছি, এবং জায়গাটা এতটাই চমৎকার, এতটাই সুন্দর যে জায়গাটার মানে ফুলের বাগান, তারপরে অনেক সুন্দর সুগন্ধি, এবং আমার সামনে অনেকগুলো ফল ফ্রুট, মানে আমার সামনে। এগুলো দেখার পরে আমি তখন অবাক হয়ে গেলাম যে এত খাবার, এত কিছু আমার সামনে কেন। এমতো অবস্থায় হঠাৎ করে আমার মা আমার সামনে আসছে, এবং মাকে দেওয়ার পরে আমি তো মাকে জড়ায় ধরে চিৎকার করে কান্না করতেছি যে মা, আমি সারাদিন জ্বরের কারণে পড়া মুখস্থ করতে পারি নাই, হুজুর তো আমাকে রাতের বেলা মারবে, এই জন্য ভয়ে আমি চলে আসছি, তুমি আমাকে এখানে রেখে গেলা, তুমি আর আমাদের দেখতে আসলা না, খুব কান্না করতেছি। মা তখন আমাকে বলে, নে তুই খা। আমাকে অনেকগুলো খাবার দিল, ফল ফ্রুট অনেক কিছু, এরকম খাবার আমি জীবনেও খাই নাই। আমি তখন এক এক করে সবগুলো খাবার খাইলাম। খাওয়ার পরে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে, মা আমার দিকে তাকিয়ে আছে। আজকে জানি মাকে আমার কেন একটু অন্যরকম লাগতেছে, অন্য দিনের মতো কিন্তু মা আজকে না, মায়ের চেহারা কেমন জানি একটু অন্যরকম লাগতেছে। তখন আমি মাকে বললাম যে মা, এটা তুমি আমাকে কোথায় নিয়ে আসছো, এটা তো আমাদের বাড়ি না, তুমি আমাকে এটা কোন জায়গায় আনছো? মা আমাকে বলে, এটা অনেক দূরের একটা জায়গা, এখানে আমি তোকে নিয়ে বেড়াইতে আসছি, বাড়িতে গেলে তো তোর বাবা তোকে মারবে। তা আমি তখন বললাম যে বাবা আমাকে মারবে, তাইলে এটা কোন বাড়িতে আনছো? মা আমাকে বলে, খবরদার তোর বাবার কাছে কিন্তু বলিস না যে আমি তোকে এখানে বেড়াইতে নিয়ে আসছি, এটা কিন্তু বলবি না। এমন করে আমি মায়ের সাথে 2 দিন পর্যন্ত ওখানে ছিলাম, এবং 2 দিন মা আমাকে ওই জায়গাটার মধ্যেই, ওখানে কোনো বৃষ্টিও হয় না, তেমন কোনো রোদও পড়ে না, একেবারে খুব সুন্দর হিমেল বাতাস, খুবই সুন্দর একটা জায়গা। ওইখানে ভিতরে মা আমাকে ফল ফ্রুট, আমি যখন যেটা খাইতে চাইতাম এটা আমাকে খাওয়াইতো। 2 দিন পরে মা আমাকে বলে, তোর তো এখন পড়ার সময় হয়েছে, আমি তোকে মাদ্রাসায় দিয়ে আসি। আমি তখন বললাম যে মা, আমি তো মাদ্রাসায় যাব না, গেলে হুজুর আমাকে মারবে। মা আমাকে বলে, না সমস্যা নেই, তুই মাদ্রাসায় আয়। এরপরে মা আমাকে কী করলো, একদিন মাদ্রাসার গেট পর্যন্ত এনে দিয়ে গেল, একটা রিক্সা দিয়ে মাদ্রাসার গেটে আমাকে তখন নামাই দিল, নামাই দিয়ে বললো তুই যা। তখন আমি আসলাম, মানে মাদ্রাসায় ঢোকার পরে সবাই তখন মানে আমাকে দিকে অবাক, আমার দিকে তাকিয়ে আছে, হুজুরও তখন আমার দিকে তাকিয়ে আছে, আমাকে বলতেছে তুই কোথায় গেছিলি, তুই কই ছিলি? আমি তখন বললাম, হুজুর আমি তো আমার মায়ের কাছে গেছিলাম। তোর মায়ের কাছে? তোর মা কোথায়? আমি বললাম, আমার মা আমাকে নিয়ে গেছে, আমি আমার মায়ের সাথে ছিলাম। তখন আমি ওদের কাছে জানতে পারি আমি নাকি 1 সপ্তাহ যাবৎ মাদ্রাসা থেকে চলে গেছি, মানে প্রায় 7 দিন হয়ে গেছে আমি মাদ্রাসায় আসি না। আমাকে হুজুর বারবার জিজ্ঞেস করে যে কই গেছিলে, আমি বলি আমি মায়ের কাছে গেছিলাম। আর তেমন কিছু আমি আর হুজুরকে বলি না। তখন নিজের মাঝে আর এতটা ভয় কাজ করে না, ছোট মানুষ তো, এত ভয়ভীতি তেমন কিছু বুঝি না। তারপর হুজুর আমারে বললো যে ঠিক আছে, তোর মায়ের কাছে গেছিস, ভালো হয়েছে, তুই পড়াশোনা কর, এরকম করে কিন্তু আর যাবি না, গেলে তোকে মারবো। এরই মাঝে ওই দিনের পরের দিনে আমার মা বাবা দুজনেই তখন চলে আসছে। মানে আসার পরে মা আমাকে বলতেছে, মা আমাকে জড়াই ধরে খুব কান্না করতেছে, তুই নাকি 1 সপ্তাহের জন্য হারাই গেছোস, তুই কোথায় গেছিলি, কোন জায়গায় গেছিলি, কেন গেছিলি? আমি তখন মারে বলি, মা আমি তো তোমার কাছে গেছিলাম, তুমি তো আমারে রাখছো। মা তখন আমারে বলি, কি বলিস তুই, আমি তোরা রাখছি? আমি বললাম, হ্যাঁ মা, তুমি তো আমার নিয়ে গেছিলা, আমাকে তুমি ফল ফ্রুট খাওয়াইলা, আমার আদর করলা, আমার এত কিছু করলা। তখন হুজুর কিছুটা ব্যাপার সন্দেহ করে মাকে বলে, একটা কাজ করেন, ওকে নিয়ে যান, কয়দিন বাড়িতে নিয়ে রাখেন, ও আসলে অনেকটা বিগড়ে গেছে। এরপর আব্বা আম্মা দুজনে আমাকে আবার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পরে আমি আর দুষ্টমি করি না, দাদি আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করে। দাদিও আমাকে বলে যে দরকার নেই ওকে আর মাদ্রাসাতে দেওয়ার, বাড়িতেই থাকুক, বাড়িতে থেকে পড়াশোনা করুক, আর মাদ্রাসা দিতে হবে না। কিন্তু আমার মা বলতেছিল যে না, মাদ্রাসায় তো পড়াটা পড়তেছে, মাদ্রাসা আবার দিয়ে দিব। প্রায় 5-6 দিনের মতো আমাকে বাড়িতে রাখে। 5-6 দিন পরে আমার বাবা আমাকে আবারও এসে মাদ্রাসায় দিয়ে যায়। তা আবারও মাদ্রাসায় দিয়ে গেলে পরে আমি তখন মাদ্রাসায় পড়ি, আবারও আগের মতো পড়তেছি।
তা আমি মাঝে মাঝে আমার মাকে দেখতাম, ইনি আমার জন্য এটা ওইটা অনেক ধরনের পিঠা, তারপরে আপেল আঙ্গুর, এটা আমাকে মাঝে মাঝে আমাদের মাদ্রাসার কোনায় আমাকে ডাকতো, এদিকে আয়, আমি গেলে আমাকে এগুলো দিত এবং বলতো যে আমি যে তোকে এগুলো দিছি তুই কিন্তু কাউরে বলিস না। তাহলে আমি আবার জিজ্ঞাসা করি যে মা তুমি আমাকে বাড়িতে নিয়ে গেলা, আমি বাড়িতে গেলাম, তুমি তো আমাকে চিনো না, তুমি বললো আমি তোমার সাথে গেছি, তুমি কি তোমার সাথে যাই নাই? তো উনি আমাকে বলে এটা তোর এক মা, আমি তোর আরেক মা, আমাকে বলতেছে। আমি তখন বললাম তো তোমরা তো দুজনেই দেখতে একরকম। উনি আমাকে বলে যে হ্যাঁ আমি আর তোর মা দেখতে একই রকম, তো আমিও তোর একটা মা, ওইটা তোর আরেকটা মা, সুতরাং সাবধান, আমার কথা কখনো তোর ওই মায়ের কাছে তুই বলিস না, তোর ওই মায়ের কাছে আমার কথা বলিস না, তাইলে কিন্তু আমি আর তোকে খাবার দিব না, আমি আর তোর কথা শুনবো না, এবং হুজুর যদি তোকে মারে আমি কিন্তু তোকে আর বাঁচাবো না, এরকম করে আমাকে বলে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার মাকে বলবো না, তুমি আমাকে খাবার দাবার দিয়ে যাও। এরপরে আমার এই মা আমাকে সব সময় খাবার দাবার এটা ওইটা অনেক কিছু আমাকে দিত। মানে এরকম হইতো যে আমাকে সবার মাঝে ডাকতো না, যখন আমি একা বসে থাকতাম তখন হঠাৎ করে আসতো, এসেই ধরেন আমাকে আপেল আঙ্গুর কমলা তারপর বিভিন্ন ধরনের পিঠা বা আমার পছন্দনীয় যত খাবার আছে এই খাবারগুলো আমাকে দিত। তা আমি এগুলো খাইতাম, আবার কাউকে দেখাইতাম না, আমাকে বলতো যে হুজুরকে বলিস না, কোনো বাচ্চাদেরকেও বলিস না, আমি কাউকে বলতাম না। এরকম করে আমি তখন আস্তে আস্তে করে এই মাদ্রাসায় বড় হচ্ছিলাম। তো আস্তে আস্তে করে যখন বড় হচ্ছিলাম ওনাকে সবসময় তো দেখতাম, আসতো, কথা বলতাম এবং আমাকে খাবার দিত, আমি খাবার খাইতাম। তো নিজের ভিতর আসলে আর কোনো ভয় কাজ করতো না, হয় না যে এরকম একটা অদৃশ্য জিনিসকে দেখলে ভয় কাজ করা এরকম কিছু। বাট একটা সময় আমি যখন মোটামুটি বড় হই তখন আমি বুঝতে পারি, তখন আমি পরিপূর্ণভাবে বুঝে যাই যে তিনি আসলে মানুষ না, তিনি অন্য কোনো কিছু। কিন্তু আমার ভিতরে তখন কোনো ভয় কাজ করে না, কারণ আজকে অনেকগুলো বোধসত্ত্ব ওনাকে দেখছি, ওনার সাথে কথা বলতেছি এবং তিনি আমাকে খাওয়াচ্ছে এবং তার সাথে আমার বসে বসে অনেকক্ষণ প্রায় ঘন্টার পর ঘন্টাও কথা হয়। এই জন্য নিজের ভিতরে ওই ভয়টা কাজ করে না। সবসময় দেখতাম, কথা বলতাম, তিনি আমাকে, আমি বিভিন্ন হুজুরের কাছে যে কোরআন তেলাওয়াত করতাম, মধুর কণ্ঠে আমি ওনাকে বসে বসে কোরআন তেলাওয়াত শোনাতাম, সব কিছু থেকে ওনার সাথে আমার এক ধরনের একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। খুব বেশি ভালোবাসে ওনাকেও এবং উনি আমাকে অনেক বেশি ভালোবাসে। এমন করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে আমার বাবার অবস্থা কিন্তু তখন একেবারে খুব খারাপ অবস্থা ছিল। মানে আমার বাবা একরকম মানুষের বাড়িতে টুকিটাকি কাজ করে আমাদের সংসার চালাইতো। পারিবারিক অবস্থাটা তখন একেবারে নাজেহাল ছিল, বাবার পকেটে কোনো টাকা ছিল না এবং পরিবারটা তখন খুব কষ্টে চলতো আর কি। তো এরই মাঝে হঠাৎ করে আমার আম্মা একদিন অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যায় বলতে এরকম, মানে আমার আম্মার প্রচণ্ড রকমের পেটের ব্যথা হয়, অনেক পেটের ব্যথা। আমার বাবা তখন আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তারের কাছে নিলে পরে ডাক্তার সাহেব তখন আমার আম্মাকে বলে যে আমার আম্মার পেটে নাকি কী সমস্যা, এটা অপারেশন করতে হবে। তো মোটামুটি প্রায় অনেক টাকার প্রয়োজন, বাবার কাছে তেমন কোনো টাকা নাই। তো একদিন আমি আমার ওই মায়ের কাছে বলি যে আমার মায়ের তো এই সমস্যা, আমার মায়ের হচ্ছে পেটের মধ্যে অপারেশন করতে হবে, এমন একটা অবস্থা, এখন কি করা যায়? তিনি তখন আমাকে এক বোতল পানি এনে দেয়। আমার ওই মাটা আমাকে এক বোতল পানি এনে দেয় এবং পানি এনে দিয়ে আমাকে বলে যে এই পানিটা তুমি তোমার মাকে খাওয়াবা এবং তোমার মা যদি এই পানিটা খায় তাহলে তোমার মায়ের পেটের যে ব্যথাটা সেটা ভালো হয়ে যাবে। আমি তখন বললাম যে এই পানিটা খেলে? উনি বলে হ্যাঁ। তো আমি তখন কী করলাম, এই পানিটা ওনার কাছ থেকে নিয়ে তার পরের দিনে আমার ওই সময় সাইকেল আছে, আমি তখন মোটামুটি প্রায় বড়ই হয়ে গেছি, 12-13 বছর আমার বয়স। তো আমি মোটামুটি সব কিছুই বুঝি। দেন এরপরে আমি তখন আমার আম্মাকে পানি পরোটা দেওয়ার জন্য বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে মাকে পানি পরোটা দিলে পরে মায়ের তখন বললাম যে মা, আমি আর ওই জিনিসটার কথা বলি নাই, মারে বললাম যে মা এই পানি পরোটা আমাকে হুজুরি দিছে, তোমারে বলছে সকাল বিকাল খাওয়ার জন্য, এই পানিটা খেলে তোমার পেটের ব্যথাটা ভালো হয়ে যাবে। তো মারে পানিটা দিয়ে আমি তখন আবার মাদ্রাসায় চলে আসছি। প্রায় 15-20 দিন পরে আমি আবার বাড়িতে গেছি এবং বাড়িতে যাওয়ার পর আমি যেটা জানতে পারলাম, আমার মা আমাকে বললো যে মায়ের যে পেটের ব্যথাটা ছিল, পেটের ব্যথা যে আমার মায়ের সমস্যা ছিল, এই পেটের ব্যথাটা নাকি আমার আম্মুর ভালো হয়ে গেছে এবং আম্মুর নাকি এখন আর পেটে ব্যথা হয় না। আমার তখন খুব ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ আমার আম্মা সুস্থ হয়ে গেছে। আমি তখন ওই জিনিসটারে অনেক কিছু বললাম যে আলহামদুলিল্লাহ আপনার জন্য আমার মা ভালো হয়ে গেছে, এমন করে অনেক দিন তার সাথে আমার এরকম একটা সম্পর্ক যে খুবই মধুর একটা সম্পর্ক, মনে হয় তিনি আমার খালামণি। এবং আমি নিজেও যদি কখনো অসুস্থ হতাম দেন তিনি আমাকে খাবার দিত, মানে আমাকে মেডিসিন ওষুধ তারপরে এটা ওইটা আমাকে দিত, যে বলতে এগুলো তুমি খাও, খেলে তুমি ভালো হবা। তা আমাকে এটা ওইটা দিতে আমি খাইতাম। এমন করে অনেকগুলো দিন কেটে যায়, অনেকগুলো দিন না, অনেকগুলো বৎসর কেটে যায়। তো একদিন তিনি হঠাৎ করে আমাকে বলে তুমি কি আমার সাথে যাবা, আমার সাথে কি যাবা, এরকম করে আমাকে একদিন বলে। তা আমি তখন বললাম যে কোথায় যাব? উনি আমাকে বলে অনেক বছর আগে তোমার যে একবার নিয়ে গেছিলাম ওই জায়গায়, তুমি কি আমার সাথে আবার যাবা?
চলো তোমাকে আমি নিয়ে যাব। আমাকে বলতেছে, আমি তখন বললাম যে যাবো ভালো কথা, কিন্তু এখানে তো মাদ্রাসায় হুজুর আছে, বা ওনাদেরকে কি বলে যাব। তো তিনি আমাকে বলে, তুমি এনাদেরকে বলবা যে তুমি বাড়িতে যাইতেছো, তোমার আম্মা অসুস্থ, তোমার না মা অসুস্থ ছিল, বলবা তোমার মাকে দেখতে যাবা, এটা বলবা। তা আমি বললাম, তো আমার মা যদি বা বাবা যদি এখানে কেউ যদি আমাকে খোঁজার জন্য আসে মাদ্রাসার মধ্যে, পরে বলে যে না কেউ আসবে না, আর কেউ যদি আসেও আমি তোমাকে দিয়ে যাব। তো আমার ভিতরে ভাই হয়তো অনেকের মনে জাগতে পারে যে নিজের মধ্যে এইগুলো জানার পরে ভয় কেন লাগতেছে না, যে এটা তো একটা জিন জাতি বা অন্য কিছু, আমি বুঝতেই পারতেছি। মানে এতটা বৎসর ছোটোবেলা থেকে ওনার সাথে বড় হয়েছি, তো এই জন্য নিজের ভিতরে ভয়টা কাজ করে না। আজকে 5-7 বছরের মতো ওনার সাথে পরিচয়, এই জন্য নিজের ভিতরে ভয়টা কাজ করে না, যে সে তো আমার সাথেই আছে, সবসময় তার সাথে আমার উঠা বসা কথাবার্তা সব কিছুই হইতেছে, তাহলে ভয় আর করবে কেন। এমন করে একদিন আমাকে বললো যে ঠিক আছে তুমি রওনা দিও, মাগরিবে নামাজ পড়ে তুমি রেডি হইও, এবং রেডি হয়ে আমাকে একটা জায়গা ঠিকানা দিয়ে তুমি এই জায়গাটাতে আইসো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার বাইসাইকেল নিয়ে হুজুরকে বললাম যে হুজুর আমার মা তো অসুস্থ, আমি একটু আমার আম্মাজানরে দেখতে যাব। তো বলে ঠিক আছে, তো মাগরিবের পরে যাইবে। আমি বললাম যে হ্যাঁ মাগরিবের পরে সাইকেলের মধ্যে লাইট আছে, টর্চ লাইট আছে, ওটা দিয়ে চলে যাব। আমি তো আসলে বাড়িতে যাব না। তো মাগরিবের পরে আমি তখন সাইকেল নিয়ে টান দিলাম। সাইকেল নিয়ে টান দেওয়ার পরে তা এবার আমাকে যে জায়গার ঠিকানা দিল ওই জায়গাতে গেলাম পরে দেখলাম যে উনি ওখানে বসে আছে। তো বসে আছে ভাই একটা বিষয় আর একটু শেয়ার করে রাখি, ওই সময় কিন্তু আসলে এত ঘনবসতি ছিল না। এখন যেরকম প্রতিটা বাড়িতে প্রচুর মানুষ, প্রচুর, ওই সময় কিন্তু যুদ্ধের পরে কিন্তু এরকম অবস্থা ছিল যে মানে ঘর দুয়ারগুলো খুব ধরেন ফাঁকা ফাঁকা ছিল। এখানে একটা ঘর, আরেকটা ঘর অনেক দূরে, আরেকটা ঘর অনেক দূরে, এরকম আলাদা আলাদা ঘর ছিল, এত মানুষের ঘনবসতি ছিল না। তো সেখানে গেলাম, ওনাকে দেখলাম, উনি আমাকে বলে তুমি আসছো? আমি বললাম যে আসছি। তো আপনি আমাকে নেবেন কেমন করে? উনি তো আমাকে অনেক বছর আগে একবার নিয়ে গেছিলো। তো আমাকে বলো তুমি এখানে শো, আমি তোমাকে নিয়ে যাব। আমি এখানে শুইলাম, আমার যতটুকু মনে আছে উনি আমার চোখের মধ্যে এমনি হাতটা বুলিয়ে দিল, অতটুকু আমার মনে আছে। এরপরে আমার যখন মানে জ্ঞান ফিরলো, আমি দেখলাম যে আজ থেকে বহু বছর আগে যে জায়গাটাতে আমি এসেছিলাম, আমার মনে হলো যে আমি যেন সেম জায়গাটাতে আসছি। চারপাশে ফুলের বাগান এবং খুবই সুন্দর পরিবেশ, একদম মনোরম পরিবেশ, দেখার মতো এরকম দৃশ্য মানে এরকম দৃশ্য আমি যে আমার জীবনেও কখনো দেখি নাই। তিনি আমাকে বলে চলো তুমি আমার সাথে চলো। তো আমাকে নিয়ে গেলে আমাকে একটা ঘরের ভিতর নেয়, এবং এই ঘরটাও মানে কাঠ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা, খুবই সুন্দর চমৎকার একটা ঘর। ওই ঘরের ভিতরে নিলে আমি দেখি যে একটা মেয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে ঘরের ভিতর। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে এই মেয়েটা কে, তিনি কেন এখানে কোরআন তেলাওয়াত করতেছে, এবং তার তো কণ্ঠটা অনেক সুন্দর। বলে এটা আমার মেয়ে, ওর নাম মানার। তো আমি তখন বললাম যে উনি আমাকে বলে যে ওনার নাকি টোটাল 26টা মেয়ে। তিনি আমাকে বলল যে আমার কোনো ছেলে সন্তান নাই, আমার 26টা মেয়ে, এটা আমার সর্বকনিষ্ঠ মেয়ে, আমার সবচেয়ে ছোট মেয়ে এটা, এবং বড় সবগুলোর বিয়ে দিয়ে দিছি। তা আমি তখন বললাম যে 26টা মেয়ে? বলে হ্যাঁ, আমার কোনো ছেলে নাই, আমার 26টা মেয়ে। তো এবার মেয়েটাকে ডাক দিল, মানার এদিকে আসো। তো ওই মেয়েটা আমার থেকে বয়সে একটু ছোট। তো আসার পর আমাকে সালাম দিল, আমি তার সালামের উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম। আমাকে বসাইল, এবং মা মেয়ে দুজনে আমার জন্য একেবারে ভরপুর খাবার নিয়ে আসছে। ধরেন এটা ওইটা অনেক ধরনের খাবার আমার জন্য নিয়ে আসছে। তা আমি তখন এই খাবারগুলো পেট ভরে খাইলাম, আমার খুব ভালো লাগলো। এবং তাদের ঘরের মধ্যে থাকতেছি, তাদের বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করতেছি, মানে খুবই সুন্দর পরিবেশ, এত যে সুন্দর পরিবেশ যেটা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে আর কোনো মানুষ নেই, আর কোনো মানুষের বসতি নেই, শুধু আমি, উনি আর ওই যে ওনার মেয়ে মানার। আমার মানার মেয়েটা অনেক ভালো, এই যে আমি কোরআন পড়তেছি, আমি কোরআনে ওর থেকেও মোটামুটি অনেক ভালো, আমি ওকে পড়াই, যেটা এইভাবে পড়েও কিন্তু অনেকটাই বুঝে না। আবার ওর অনেক উচ্চারণে ভুল হয়, সই শুদ্ধভাবে ও কোরআন পড়তে পারে না, যার জন্য আমি ওকে অনেক হেল্প করি, বলি এটা এভাবে পড়ো, ওটা ওভাবে পড়ো, এরকম করে তাকে আমি সাহায্য সহযোগিতা করি। তো সেও তখন আমার সাথে খুব ভালো, আমার সাথে এরকম করে আমি অনেক দিন পর্যন্ত তাদের ওই বাড়িতে থাকি, মানে আমার কাছে যেটা মনে হলো। তো অনেক দিন থাকার পরে তিনি আমাকে আবারও একদিন সকালবেলা, অনেক দিন থাকার পরে আমার মনে হলো যেন আমি প্রায় 7-8 মানে দিনের মতো ছিলাম, এরকমটা মনে হলো। তো তিনি আমাকে এনে আমাকে এখানে আবার নামায় দিয়ে গেছে, যে জায়গাটা তার সাথে আমার দেখা, ওইখানেই তিনি আমাকে আবার দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে আমি যে সাইকেলটা যে জায়গায় রেখেছিলাম, সাইকেলটা সে একই জায়গায় আছে, যে জায়গায় সাইকেলটা রেখে গিয়েছিলাম সেই জায়গায় সাইকেলটা পড়ে আছে। এরপর আমি তখন ওই সাইকেলটা নিয়ে পুনরায় আবারও মাদ্রাসা আসছি সকালবেলা। আসার পর হুজুর তো আমাকে দেখে অবাক, আমাকে বলে কী ব্যাপার ইউসুফ, তুমি রাতে গেলা সকালে চলে আসলা? মানে আমি তখন আর হুজুরকে কোনো কিছু বলতে পারতেছি না যে হুজুর আমাকে এটা কি বলে, যে রাতে গেলা সকালে চলে আসলা। আমি তখন বললাম যে হুজুর মানে আমি তো আপনার কথা বুঝতেছি না, যে আমার তো মনে হয় আমি 7-8 দিন ছিলাম। হুজুর আমাকে বলে কি বললা তুমি, তোমার কি মাথায় সমস্যা আছে? তুমি তো কালকে রাতে গেলা, রাতে গিয়ে তুমি এখনই চলে আসলা।
আমি তখন বললাম যে আর কিছু বললাম না হুজুরকে, আমি ওইটুকুনি বলে তখন আমি ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে আমি তখন চিন্তা করতেছি, কিরে মানে আমার তো মনে হয় যে আমি ওখানে 7-8 দিন ছিলাম, কারণ রাতে আমি ঘুমাইছি, সকালে আমি এই মেয়ের সাথে হাঁটাহাঁটি করছি, এখানে গেলাম ওইখানে গেলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম ফিরলাম, মানে মোটামুটি অনেকটাই ইয়ে করলাম, কিন্তু 7-8 দিন তো ম্যাক্সিমাম। কিন্তু হুজুর আমাকে বলে যে আমি নাকি রাতে গেলাম সকালে চলে আসলাম। যাই হোক, এর পরের দিন আমি আবারও যেখানে ওনার সাথে দেখা হয় সেখানে ওনার সাথে দেখা করার জন্য গেলাম। এবার উনি ওনার মেয়েটাকে সহ নিয়ে আসছে। আইসা আমাকে বলতেছে যে ইউসুফ, আমার মেয়ে মানার, ও তো কোরআনে একটু কাঁচা, তুমি ওর একটু পড়াও, তুমি তার একটু কোরআন পড়াও, তো সে তোমার কাছে একটু কোরআন পড়ুক, আমি একটু আসি। এরপর আমি ওই মেয়েটা কোরআনে খুবই দুর্বল ছিল, তো আমি তাকে কোরআনের উচ্চারণটা সহজ, মানে সে আবার কোরআন শরীফও নিয়ে আসছে সাথে করে, যার জন্য আমি তাকে খুব সুন্দর করে কোরআনটা পড়াই দিতেছি, এটা এইভাবে পড়ো ওভাবে পড়ো, এবং খুব সুন্দর করে তাকে আমি কোরআন তালাওয়াতের মানে একদম সহি শুদ্ধভাবে, যেখানে ভুল ত্রুটি এরকম কিছু না হয়, খুব সুন্দর করে কোরআন তালাওয়াত করাইতেছে, এবং সেও খুব মধুর সুরে কোরআন পড়তেছে। এরকম করে প্রায় প্রতিদিনে ওর মায়ের সাথে আমার কাছে আসতো, আসার পর ওর মা চলে যেত, আমি ওকে কোরআন পড়াইতাম। আবার এরকম ও আসতো, আসার পর ওর মা চলে যেত, আমি ওকে কোরআন পড়াইতাম। তো তার সাথে আমার বিভিন্ন রকমের কথাবার্তা হতো, যেমন যে কথাবার্তাগুলো আমি তার সাথে বলতাম, এগুলো এখন যদি বলি তাহলে হয়তো মানুষ হাসাহাসি করবে, অনেকে এসব বিশ্বাস করবে না। আসলে বিশ্বাস না করারই কথা, কারণ আমার সাথে ঘটেছে আমি জানি। তার সাথে আমি মহাবিশ্ব নিয়ে কথা বলতাম, চন্দ্র সূর্য তারা গ্রহ নক্ষত্র এসব বিষয় নিয়ে কথা বলতাম, এবং এসব বিষয় সে আমাকে এতটাই ধারণা দিত যে ধারণাগুলো পেয়ে আমি অবাক হয়ে যেতাম, মানে অবিশ্বাস্যর মতো ছিল। তো তার এই কথাগুলো আমি শুনতাম, এভাবে তার সাথে খেলাধুলা করতাম, তার সাথে মিশতাম। একটা সময় সে আমার খুব ভালো একটা বান্ধবী হয়ে যায়। আমি কিন্তু বাড়িতেও যাচ্ছি, বাড়ি থেকেও আসতেছি, অ্যান্ড এরকম করতে করতে আমি মোটামুটি একজন ভালো কোরআনে হাফেজ হয়ে যায়। আমার তখন কোরআন তালাওয়াত মুখস্থ হয়ে যায়, মানে কোরআন শরীফ মুখস্থ হয়ে যায়। এবার আমি কোরআন নিজে পড়ি, এবং আমি খুব সুন্দর করে সহি শুদ্ধভাবে কোরআন পড়ি। আমি কোরআন পড়ে ওকে শোনাই, এবং ওর মাও মাঝে মাঝে আমার কাছে কোরআন শুনতে আসে। আবার এরকম মাঝে মাঝে তারা আমাকে তাদের বাসায়ও নিয়ে যেত, ওই একইভাবে ওই জায়গা থেকে নিয়ে যেত, আবার ওই জায়গায় এসে দেওয়া যেত। এরকম করে দীর্ঘ বৎসর এই পরিবারটার সাথে আমার সম্পর্ক হয়। আমার কাছে তখন এটা মনেই হতো না যে তারা অন্য কোনো মানুষ, অন্য কোনো গ্রহের মানুষ, বা অন্য কোনো দুনিয়ার মানুষ, তারা আমাদের মতো সাধারণ মানুষ না। এই জিনিসটা আমার কাছে মনেই হতো না। মানার মায়ের সাথে আমি যতক্ষণ ধরে মিশেছিলাম, বা যত তাদের সাথে কথা বলেছি, আমার কাছে মনে হলো তারা আমাদের মতোই নর্মাল মানুষ। আমরা যেরকম মানুষ, এরকম মানুষ আমার কাছে মনে হলো। এরকম করে অনেকগুলো বৎসর মানারের সাথে উঠা বসা থেকে শুরু করে মানারের প্রতি আমার এক ধরনের একটা ভালোবাসা কাজ করে। তো এই মেয়েটাও দেখতে এতটাই সুন্দর ছিল যে সুন্দরের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। মানে এতটাই সুন্দর ছিল যে আমি মুখে কি করে বলবো যে সে এমন সুন্দর, এতটাই রূপবতী, এতটাই গুণবতী, এতটাই সুন্দরী ছিল। তো এরকম করতে করতে যেহেতু আমার কোরআন তালাওয়াতটা মুখস্থ হয়ে গেল, এবং আমি কোরআনে হাফেজ হয়ে গেলাম, তখন আমাদের এলাকায়, আমাদের গ্রামেরই একটা মসজিদে আমার বাবা তখন আমার জন্য একটা চাকরি ঠিক করলো। তো গ্রামের মসজিদে আমি তখন চাকরি করব। আমি তখন চাকরি করার জন্য মোটামুটি প্রস্তুতি নিলাম, মানারের সাথে কথাবার্তা বললাম। মানারও তখন আমাকে বললো, ভালো কথা, এখন তো তোমার কোরআন পড়া হয়ে গেছে, তাই না, এখন তুমি করতে পারো, মসজিদে ইমামতি করতে পারো, ভালো। আর আমিও কিন্তু মানারকে পরিপূর্ণভাবে কোরআনে হাফেজ বানাইছি। এটা আমি নিজে ওকে কোরআন শিখাইছি, এবং যতটুকু কোরআন পড়ে অতটুকু সম্পূর্ণ আমার মুখ থেকেই পড়া, আমার কাছ থেকেই শেখা। তো এরকম করে করে আমি তখন বাড়িতে চলে গেছি, মানে আমাদের বাড়িতে। তো বাড়িতে থেকে তখন আমি আমাদের এলাকার মসজিদে ইমামতি করতেছি। তো মাঝে মাঝে আসে, বিশেষ করে ওর সাথে আমার দেখা হইতো ফজরের আগে। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে বসতাম, তখনও আসতো, ওর সাথে আমি বসে বসে কথাবার্তা বলতাম, এবং ও খুব পর্দা করতো, যথেষ্ট পরিমাণের পর্দা করে আমার সামনে আসতো। আমি অনেক সুন্দর সুন্দর করে ওর সাথে কথা বলতাম, এবং ও আমার সাথে কথা বলতো। এরকম করে দুজনের মাঝে ঘনিষ্ঠতার সম্পর্ক হয়। এই জিনিসগুলো মসজিদের কিছু হচ্ছে আপনার যে মুসল্লিরা থাকে না, যারা তাহাজ্জুদ পড়ার জন্য আসে, ওই সময় কিন্তু মানুষ যথেষ্ট পরিমাণের ফরজগার ছিল, প্রত্যেকেই নামাজ পড়তো, এবং প্রতিটা ঘরে ঘরেই নামাজি ছিল। এখনকার মতো এরকম মিউজিক বাজতো না। ওই সময় প্রতিদিন সকালবেলা মানুষের ঘরে ঘরে কোরআনের শব্দ বেশি আসতো। প্রতিটা ঘরে প্রতিদিন সকালবেলা উঠে মহিলারা কোরআন তেলাওয়াত করতো, তো কোরআনের শব্দই শুনতে পাইতাম। তো এরকম করে অনেকেই যখন মসজিদে আসতো, বিষয়টা অনেকে উপলব্ধি করে যে আমার কাছে কিছু একটা আসে, আমি ওইটার সাথে কথাবার্তা বলি, এবং এরকম করে অনেকেই বিষয়টা সন্দেহ করার পরে তারা আমাকে না বলে আমার অগোচরে বিষয়টা আমার মায়ের কাছে বলে দেয়। আমার আব্বা তো তখনও অসুস্থ, আব্বা কিন্তু আজকে অনেকগুলো বছর ধরে অসুস্থ। তো আমার কিন্তু সে আমাকে টাকা পয়সাও দিত, এটাও কিন্তু কথা আমি বলতে ভুলে গেছিলাম। আমার মাঝে মাঝে অভাব থাকলে আমাকে টাকা দিত, স্বর্ণ গয়না থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে আমার যখন যেটার প্রয়োজন হইতো সে আমাকে সেটাই দিত। আমি কখনো তার কাছ থেকে কোনো কিছুর অভাব পাইনি।
যখন আমার মনে হইতো যে আমার এখন এটা দরকারও আমাকে এনে দিত, কোনো সময় মানে 1 সেকেন্ডও লেট হইতো না, আমি শুধু বলা মাত্র আমাকে এনে দিত। তো এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমার মাকে তখন বিষয়টা জানিয়ে দেওয়া হলো, মানে আমার মাকে অনেকেই বলে দিল। দেওয়ার পর মা একদিন আমাকে খোলাখুলি জিজ্ঞেস করলো যে দেখ, মাদ্রাসায় যখন তুই পড়াশোনা করতি তখন মাদ্রাসার হুজুরও আমাকে বলছে যে তোর সাথে নাকি কিছু একটা জিনিস আছে যেটা আসে, তোর সাথে কথাবার্তা বলে এবং তোর সাথে তার ভালো সম্পর্ক। এখন যে মসজিদে ইমামতি করি সেই মসজিদের মানুষরাও এসে আমাকে গোপনে গোপনে বলে গেল যে তোর সাথে নাকি কী একটা জিনিস আছে, এটা কি মাকে একটু বলতো। আমি তখন মারে বলতে চাই না, মানে মাকে বলাটা আমি তখন ভালো মনে করি না, মাকে বলি না। তা মা আমাকে খুবভাবে ধরে আমাকে বলে, না বাবা তুই আমার কাছে সত্য কথা বল, এই জিনিসগুলো থাকলে তো সমস্যা নাই, আমার কাছে বললে কোনো সমস্যা না, আমি তো তোর মা, তুই আমার কাছে বল, বাবা না ভালো। এইভাবে তখন মা আমাকে যখন একদম কঠিনভাবে ধরে বসে, আমি তখন মায়ের কথা আর ফেলতে পারি না। ওই সময় আমার দাদা দাদি দুজনেই মারা যায়। তা আমি তখন মায়ের কাছে বলে বসলাম যে মা, আজকে 1-2 বছর না 10-12 বছরের মতো আমার একটা পরিবারের সাথে সম্পর্ক আছে, এবং এই মেয়েটার মা আগে সবসময় আমার কাছে আসতো, বাট আজকে কয়েক বছর ধরে আসে না, তিনি অসুস্থ, কিন্তু তার মেয়ে আসে। মেয়েটা না মানার আমার কাছে কোরআন তেলাওয়াত পড়ছে, এবং আমি তখন ওই বিস্তারিত সমস্ত কিছু আমার মায়ের কাছে খুলে বলি, এবং এগুলো বলার পরে মা তখন আর আমাকে কিছু বলে না। কিন্তু এই মাকে এই জিনিসগুলো বলার পরে মানার আমার সাথে খুব রাগ করে। মানার আমাকে বলে যে আমার আম্মু তোমাকে বলেছিল আমাদের বিষয় যাতে কাউকে না বলো, আমাদের বিষয়গুলো তোমাকে বলছিল গোপন করার জন্য, কিন্তু তুমি আমাদের বিষয়গুলো গোপন না করে তুমি আমাদের বিষয়গুলো কেন তোমার আম্মাকে জানালা? এই কাজটা তুমি একদম ভালো করো নাই, এখন তোমার সমস্যা হয়ে যাবে। আমি তখন বলি আমারই তো মা, আমার মা আমার কী সমস্যা করবে? মা আমার কোনো সমস্যা করবে না, মা আমার অত্যন্ত ভালো, আমি আমার মাকে খুব ভালো করেই চিনি। কিন্তু আমাকে বললো যে না, এরপরেও কাজটা ভালো হয় নাই। তো তার 2 দিন পরে আমি তখন বাড়িতে গেছি পরে আমার মা তখন আমাকে একটা তাবিজ পরাই দিল। আমি তখন বললাম যে আম্মা তাবিজটা কিসের? আম্মা আমাকে বলে তুই আমার মাথায় হাত দিয়ে কসম কার যে তুই তাবিজটা তোর হাত থেকে খুলবি না। তাই আমি বললাম যে কেন মা, তাবিজের মধ্যে কি এমন, আমাকে তুমি তাবিজ কেন পরাইলা? এবং এই কথা বলার পরে আমি তখন আচ্ছা ঠিক আছে মা, আমি তাবিজ খুলবো না, সমস্যা নেই। এবং এরই মাঝে মা আমাকে হঠাৎ করে বলে যে তোর আর মসজিদে যাওয়া লাগবে না। তাই আমি বললাম মা এই কী বল, আমি মসজিদে ইমামতি করি, আমি মসজিদে যাবো না? মা আমাকে বলে যে না, তুই আর মসজিদে যাবি না, এবং তুই আমার বাড়ি থেকে আর বের হবি না। মানে হঠাৎ করে আমি তখন বললাম যে এইসব তুমি কি কথা বলো, এটা তোমার কী ধরনের কথা? আমি বাড়ি থেকে বের হবো না, মসজিদে যাব না, নামাজ পড়াবো না, ইমামতি করবো না, এইগুলো কী ধরনের কথা বলো তুমি? হঠাৎ করে এরকম শুরু করলা কেন? আমার মা আমাকে বলতেছে আমার ছেলেকে বাঁচানোর জন্য এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নাই, আমার ছেলেকে আমার বাঁচাইতে হবে। তুই আর মসজিদেও যাবি না, ইমামতিও করবি না, তুই আমার বাড়ি থেকে বের হবে না, আমি তোকে বিয়ে করাবো। আমি তখন মারে বললাম যে মা তুমি আমার বিয়ে করাইও না, কারণ মানারের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমি যদি বিয়ে করি তাহলে মানারকেই বিয়ে করব, আমি অন্য কাউকে বিয়ে করব না। আমার মা বলে খবরদার, এই ধরনের কথা আজকে বলছিস ভালো, আর এই ধরনের কথা মুখ থেকে বের করবি না, এই ধরনের কথা মুখ থেকে বের করবি না, কারণ এসব জিন জাতিরা, এসব পরীরা পুরুষের জীবন নষ্ট করে দেয়। ওরা কখনো কারো ভালো করার জন্য কারো জীবনে আসে না, শুধু ক্ষতি করার জন্য আসে। আমি তখন মাকে বললাম যে মা তুমি মানারকে অন্তত এই ধরনের কথা বইলো না, কারণ সে আমার ক্ষতি করে নাই, সে তোমার অনেক উপকার করেছে। মানারের মা, তোমার যে পেটের ব্যথা ছিল মনে আছে, আমি যে তোমাকে পানি পরে এনে দিয়েছিলাম, আমি যে বলেছিলাম আমাকে আমাদের মসজিদের হুজুর দিয়েছে, আমাদের মাদ্রাসার হুজুর দিয়েছে, আসলে মা এটা আমাদের মাদ্রাসার হুজুর দেয় নাই, এটা আমাকে মানারের আম্মু দিয়েছে। আমি মানারের আম্মুর কাছ থেকে আমি এই পানি পরাটা এনেছি, এবং আমাদের পরিবারে যে আজকে এত অভাব, এত অনটন, আমাদের এত দুঃখ কষ্ট যন্ত্রণা, পারিবারিক এত সমস্যা, এই সমস্ত সমস্যাগুলো আমি সমাধা মানারের আম্মুর কাছ থেকে পাইছি, মানারের কাছ থেকে পাইছি। তারা আমাকে টাকা পয়সা, অর্থ, সোনা দেয় না, যখন যা চাইতাম সব কিছু আমাকে দিত, আমাকে কোনো সময় কোনো কিছুর অভাব দিত না। এবং আমি যে পুরো পরিবারটা চালাইতাম, আব্বা তো অনেক বছর ধরে অসুস্থ, তুমি তো কোনোদিন জিজ্ঞেস করলে না বাজার করার জন্য টাকা কোথায় পাইলাম, মাংস কীভাবে আনলাম, মাছ কীভাবে আনলাম, এবং তোমার গলায় যে স্বর্ণের চেইনটা আছে এইটা আমি কোন জায়গা থেকে আনলাম, এগুলো তো তুমি আমাকে কোনো প্রশ্ন করলা না। কিন্তু তুমি আমাকে এখন হঠাৎ করে বলতেছো যে আমাকে আর মসজিদে যেতে দিবা না, আমাকে তাবিজ পরাই দিলে, এগুলো কি? মা আমাকে বল আমি তোকে বিয়ে করাবো, আমার এসব কোনো কিছুর দরকার নেই, আমার স্বর্ণ গয়না অর্থ আভিজাত্য এসব কোনো কিছুর আমার প্রয়োজন নেই, আমার ছেলে দরকার, আমার ছেলেকে মেরে ফেলবে, আমার ছেলেটাকে নিয়ে যাবে, ওদের রাজ্যে নিয়ে যাবে, অনেকবার নিয়ে গেছে, এবার নিলে কিন্তু তোকে আর দিবে না। আমি হুজুরের সাথে কথা বলছি, হুজুরে বলছি যদি এবার তোকে নিয়ে যায় তাহলে এবার তোকে আর ফিরিয়ে দিবে না, সুতরাং আমি তোকে এবার আর এভাবে ছাড়তেছি না। আমি মসজিদ কমিটির লোকদের সাথে কথা বলছি, তাদেরকে আমি বলে দিয়েছি তারা যেন এই মসজিদে আর তোকে না নেয়, এবং তারা মসজিদে তাদের ইমাম রেখে দিবে।
মুহূর্তের মধ্যে মা তখন আমার পায়ের মধ্যে শিকল লাগাই দিল। মানে জাস্ট কয়েকটা ঘন্টার মধ্যে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। আমার পায়ের মধ্যে শিকল লাগাই দিল। আমি তখন বললাম যে, মা এটা তুমি কী করতেছ? আমি তো ছোট মানুষ না, আমি এত বড় মানুষ, এবং আমার এটা তো তুমি ঠিক করতেছ না। আম্মা আমার পায়ের মধ্যে শিকল লাগাই দিছে, আমার হাতের মধ্যে তাবিজ লাগাই দিছে, এবং আমাদের পুরো বাড়িটার 4-5টা বন্ধক দিয়ে দিছে, মানে বন্ধ করে দিছে। আমার তখন এতটাই খারাপ লাগতেছে, আমি কাউকে না বুঝাইতে পারি, কাউকে বলতে পারি। আমার ভিতরটা তখন ফেটে যাচ্ছিল, চিৎকার করে কান্না আসতেছে যে আম্মা আমার সাথে এই কাজটা কেন করলো? আমার মা তো আমার সাথে অ্যাটলিস্ট এই কাজটা আমার মা আমার সাথে ভালো করে নাই। কান্নাকাটি করতেছে, আর মানারের জন্য তখন কলিজাটা ফেটে যাইতেছে যে ওরে যদি একটা বার পাইতাম, ওর সাথে একটু কথা বলতাম, ওরে একটু দেখতাম। ওরে আমি আর দেখি না, ও আমার কাছে আসে না। এভাবে প্রায় অনেকগুলো দিন কেটে গেল, 10-15 দিনের মতো আমাকে পরিপূর্ণভাবে ঘরের মধ্যে বন্দি করে রাখলো। আমার পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখা হলো। এরকম করে আমার মা তখন আমার জন্য মেয়ে খুঁজতেছে, আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে খুঁজতেছে। তো আমাকে যদি আমার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে, তা এখন তো আর কোনো বাপে তার মেয়ের আমার কাছে বিয়ে দেবে না, কারণ আমার পায়ে শিকল দিয়ে বাঁধা মানেই তো আমি পাগল। তো কেউ তো আর জেনে শুনে পাগল হয়ে গেছে তার মেয়েকে বিয়ে দেবে না। তো মা আমাকে তখন এই বিয়ে দিবে, মানে আমাকে বিয়ে করানোর জন্য এই পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধা। আমি কত কান্নাকাটি করি যে আমার শিকলটা মানে খুলে দাও, আমি বাইরে যাব, আমার ভালো লাগতেছে না, আমার এইভাবে ঘরে আটকায় রাখো না। কিন্তু আমার মা আমার কোনো কথাই আমলে নেয় না, আমার কোনো কথাই শোনে না, আমার এইভাবে ঘরের মধ্যে আটকায় রাখলো। এক পর্যায়ে সালেহা খাতুন নামের এক মহিলার সাথে আমার বিয়ে ঠিক করলো, এক মেয়ের সাথে আর কি। সালেহা খাতুন নামের এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো, এবং বিয়ে ঠিক করে আমার মা ওখানে আমাকে বিয়ে করাবে। তো বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করা, যেদিন বিয়ে হবে আমার, ওই দিন আমার শরীরটা যে এত জ্বালাপোড়া করতেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না। মানে আমার মনে হয় যেন আমার পুরো শরীরের মধ্যে কি সুই ঢুকাইতেছে, সুই ঢুকাইলে যেরকম ব্যথা হয় না, এরকম ব্যথা হইতেছে। আমি প্রচুর কান্না করতেছি, চিৎকার করতেছি যে মা আমার ছাড়ো, আমারে মানারের কাছে যেতে দাও। প্রচুর কান্নাকাটি করি, না মা আমাকে আর ছাড়ে না, আমাকে আর এখান থেকে যেতে দেন। আমার একদম হাত পা সব কিছু বেঁধে আমাকে একরকম বিয়ে করাতে নিয়ে গেল, এবং সম্পূর্ণ জোরপূর্বক আমাকে বিয়ে করে। ওই সময় পালকি করে বউ নিয়ে আসতো, এবং পালকি করে বউ নিয়ে তখন মা চলে আসছে বাড়িতে। বাসর ঘরে ঢুকলাম, ঢুকার পরে মানে আমার মা ওই মেয়েকে, সালেহা খাতুনকে মোটামুটি সব কিছু মনে হয় বলে দিছে আমার বিষয়, এবং বলার পরে সালেহা খাতুন নিজেই আমার সাথে এই ধরনের সম্পর্ক করার জন্য সে মানে উৎসাহিত হয়ে গেল, এবং একটা পর্যায়ে সে আমার সাথে এই ধরনের শারীরিক সম্পর্ক করলো, হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক। তো এরপর থেকে আমাকে বাড়ির থেকে কিন্তু বের হতে দিচ্ছে না, আমি কিন্তু বাড়ির ভিতরেই, এবং বাড়ির মধ্যে আমি বাড়ির ভিতরেই আসি, তাবিজটা পরা আসি। এমন করে প্রায় সপ্তাহ খানিকের মতো আমার কেটে গেল, 1 সপ্তাহ 15 দিনের মতো কাটলো। কাটার পরে আমার ভিতরে আর এই জিনিসটা আমার ভিতরে খুবভাবে কাজ করতেছে, মানে অত্যন্ত ভালোভাবে কাজ করতেছে। আমার ওই মানে মানারের জন্য আমার কলিজা, আমার সব কিছু ছিঁড়ে যাচ্ছে। আমি চিৎকার করে কাঁদতেছি যে মানার কথা, আমার মানারকে লাগবে। এমন করতে করতে হঠাৎ করে একটা সময় নিজের মাঝে একটা জিনিস জাগলো, যে আমার মা যে আমাকে তাবিজটা পরাইছে, ওই সময় কিন্তু আমি মানে বাড়ির বাইরে যেতে পারতাম, কিন্তু বাড়ির বাইরে গেলে মা তাবিজ পাহারা দিত, এবং তাবিজ আমি খুলছি কিনা আবার মায়ের মাথায় কসম করে আমি বলছি যে তাবিজটা আমি হাত থেকে খুলবো না। মায়ের মাথায় হাত দিয়ে শপথ করছি, এই জন্য তাবিজটা আমি হাত থেকে খুলতে পারতেছি না। অনেক সময় বাড়ির বাইরে গেলে আমার ইচ্ছা করে যে তাবিজটা আমি খুলে রাখি, তাবিজটা খুলে ফেলি, কিন্তু ওই যে মায়ের মাথায় হাত দিয়ে কসম কাটছিলাম, এই জন্য তাবিজও খুলতে পারি না, এবং মানারকে প্রচণ্ড রকমের মিস করি। একদিন আমি করলাম কি, বাড়ির বাইরে গিয়ে তাবিজটা খুললাম না, কিন্তু আপনার ওই যে সুই দিয়ে তাবিজের উপরে যে মোমবাতির যেই মোম দিয়ে যেরকম মুখটা বন্ধ করে দেওয়া হয়, ওই মোমে আমি তখন সুই দিয়ে ওই মোমটা সরাই ফেলি। মোমটা সরাইয়া তাবিজেরটার মানে তাবিজের যেই কাগজে লেখাগুলো থাকে, মানে তাবিজের খোলটা আমি হাতে রাখি, ভিতরে যে সাদা অংশটা আছে এটা আমি বের করে ফেলি। মানে তাবিজটা মূলত আমি খোলা করে ফেলি, বের করে আমি এটা পানিতে ফালাই দিই। পানিতে ফালিয়ে দেওয়ার পরে জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে হঠাৎ করে মানার আমার সামনে আসে। আমি কিন্তু এই কাজটা যখন যে জায়গায় করি, জায়গাটাতে কিন্তু অনেক মানুষ ছিল, মোটামুটি মাঠের মধ্যে অনেকে কাজবাজ করতেছে মাঠে, সে জায়গায় করি, কিন্তু আমাকে এই জায়গা থেকে সেকেন্ডের মধ্যে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ও আমার পা ধরে খুব কান্নাকাটি করতেছে, তুমি কিভাবে এটা পারলা, তুমি কেন বিয়ে করলা, আমি তোমাকে এত পছন্দ করি, এত ভালোবাসি, তুমি আমার ভালোবাসার কোনো মূল্য দিলে না, তুমি কেন বিয়ে করে ফেললা। এবং ও আমাকে নিয়ে গেছে এখান থেকে, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে গেছে। তখন আমি ওরে বললাম যে দেখো, আমি তো তোমাকে অনেক পছন্দ করে ভালোবাসি, আর আমি তো এটা চাই নাই, কিন্তু আমার মা তো আমাকে জোর করে এটা করাইছে, আমি তো এটা করতে চাই না, কারণ আমি তো তোমাকেই পছন্দ করি, এবং তোমাকে আমি ভালোবাসি, তোমার সাথে আমার এত মধুর সম্পর্ক, আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না। এই অবস্থার ভিতরে তো আমার মা এটা আমাকে করছে। তো আমাকে বলে ঠিক আছে, তুমি আর মানে ওইখানে যাইও না, তুমি এই জায়গায় থাকো, এবং আমি আর তুমি একসাথেই থাকবো, আমরা বিয়ে শাদী করবো।
এবং আমরা সংসার করব, তোমাকে আর ওই পৃথিবীতে যেতে হবে না, আর যেখানে তোমার মা বা এরকম মানুষগুলো তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিবে। তো এই কথাগুলো আমাকে বলতেছে, আমি ওর সাথেই থাকতেছি, আমাকে একটা ঘরের ভিতরে আটকায় রাখে। এবং শুধু ঘর বললে ভুল হবে, আমার কাছে মনে একটা ফুলের বাগানের মতো একটা ঘর, এত সুন্দর। আমাকে ও নিজের হাতে খাওয়া দাওয়া করায়, আমাকে ঘুম পাড়ায়, আমাকে আদর করে, যত্ন করে, মানে আমাকে এত বেশি যত্নও করে আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন ঘুমিয়ে যাই ও আমার পা টিপতে থাকে, আমার পা টিপে আবার ঘুম ভেঙে গেলে ও আমার মা আমাকে এখানে ঘুরতে নিয়ে যায়, ওইখানে ঘুরতে নিয়ে যাওয়ার পছন্দের খাবার। এরকম করে কতগুলো মাস আমার জীবন থেকে কেটে যায় আমি বলতে পারবো না, বাট আমি বুঝতে পারি যে অনেকগুলো সময় কেটে যায়। আমার তখন মায়ের জন্য খুব খারাপ লাগে, মায়ের জন্য কান্নাকাটি করি। আমি ওকে বলি যে তুমি আমাকে যেতে দাও, আমি আমার মায়ের কাছে যাই, প্রয়োজন আমি তোমার কাছে আবার চলে আসবো। ও আমাকে বলে যে না, তোমার আম্মার কাছে গেলে তুমি আর আসবে না, তোমার আম্মা তোমাকে আসতে দিবে না। তা আমি ওরা খুবভাবে বুঝাই, দেখো মানার, আমার মায়ের মনে কষ্ট দিয়ে তো তুমি কোনো কিছু করতে পারবে না, আর মায়ের মনে কষ্ট দিলে সুখ তুমিও পাবো না, সুখ আমিও পাবো না। তুমি একটা কাজ করো, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও, এবং প্রয়োজনে আমি মায়ের কাছ থেকে তোমার কাছে আবারও আসবো। এইভাবে সবসময় ওর সাথে আমার মনোমালিন্য হতো, কথা কাটাকাটি হতো। আমি ওর সাথে খুব একটা কথা বলতাম না, রাগারাগি করতাম, জিদ দেখাইতাম যে তোমাকে এত করে বললাম আমাকে মায়ের কাছে নিয়ে যাও, কেন নিয়ে যাচ্ছ না। এরকম করে অনেক দিন ঝগড়াঝাটি হওয়ার পরে একদিন ও নিজে মুখ কালো করে আমাকে বললো, ঠিক আছে তুমি যদি এরকমই যেতে চাও তাহলে তুমি যাও। ঠিক যে জায়গাটা থেকে আমাকে নিয়ে গেছে ওই জায়গায় আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে এনে নামাই দিয়ে গেছে। আমি শুধু চোখটা বন্ধ করছি, আমাকে এখানে নামাই দিয়ে গেছে। এইখানে নামাই দিয়ে যাওয়ার পরে আমি তখন বাড়ির মধ্যে আসছি, এই তো বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি, মানে সবাই মিলে চিৎকার করতেছে আমাকে ধরে। এই এত, মানে আমি যেটা জানতে পারলাম বাড়িতে আসার পরে 1.5 বছর হয়ে গেছে আমাকে নিয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় খুব বেশি হলে হয়তো 1 মাস, কিন্তু আমি জানতে পারি 1.5 বছর আমাকে নিয়ে গেছে। এবং 1.5 বছর আমি এই ছিলাম, এবং আমার বাবা মারা গেছে। এর মাঝে আমার বাবা মারা গেছে, আমি বাবাকেও মাটি দিতে পারিনি। আমার বাবা যেদিন মারা গেছে ওই দিন কিন্তু মানারা আমাকে বলছিল যে তোমার একটা দুঃসংবাদ আছে, আমি কি বলবো? আমি বললাম যে না, বলতে হবে না, আমি কোনো দুঃসংবাদ শুনতে চাই না। আমি তখন এতটাই খুশি, এতটাই সুখের মধ্যে ছিলাম। তো ও আমাকে আর ওই দুঃসংবাদের কথাটা বললো না, যার কারণে আমার বাবার মৃত্যুতে আমি মাটিও দিতে পারলাম না। আমি তখন ছিলাম না, 1.5 বছর পর আমাকে তখন এনে দেওয়া হয়। তো আমার মা আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করে, সবাই গ্রামের যত মানুষ আসে সবাই ধরে কান্নাকাটি করে। এই আমার হাতে পায়ে আবারও তাবিজ পরায় দেয়, হাতের মধ্যে তাবিজ, পায়ের মধ্যে তাবিজ, সব জায়গায় তাবিজ তুবিজ পরায় দেয়। এবং ওই যে আমার বউ যেটা ছিল সালেহা আমাকে ডিভোর্স করে অন্য কোথাও বিয়ে হয়ে সালেহা চলে যায়। সালেহা 2 মাস আমার জন্য অপেক্ষা করে, 2 মাস যখন দেখে আমি আর আসি না, 2 মাস পরে সালেহা তখন চলে যায়। তো এবার মা আমাকে আবারও এরকম শিকলে বন্দি, আমার হাতের মধ্যে তাবিজ, পায়ের মধ্যে তাবিজ, মানে আমি আবারও এক বন্দি দশার মধ্যে পড়ে গেলাম। তো আমি তখন ওই যে মসজিদে যাওয়ার সময় মা আমাকে নিয়ে যেত, মসজিদের সামনে মা দাঁড়াই থাকতো, আমি নামাজ পড়তাম, নামাজ পড়লে মা আমাকে আবার মসজিদ থেকে হাতে করে নিয়ে আসতো। মানে এরকম একটা অবস্থা ছিল যে একটা ভয় ভীতির মধ্যে আমার দিনগুলো কাটতো। তখন মা আমাকে আবারও বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, আমাকে আবার বিয়ে করাবে। বিভিন্ন জায়গায় এখানে ওইখানে বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলে বিয়ে করানোর জন্য। তো কেউ আসলে আর আমাকে বিয়ে করতে রাজি হয় না, কারণ সবাই বলে আমাকে বিয়ে করলে আমাকে নিয়ে যায়, আমাকে রাখে না, আমাকে এই জায়গায় রাখে না, আমাকে বিয়ে করলে নিয়ে যায়, এরকম করে আর কেউ আমার কাছে বিয়ে বসতে রাজি হয় না। তো দীর্ঘ অনেকগুলো দিন এরকম তাবিজ, তো মানে অনেকগুলো দিন না, প্রায় 1 বছরের মতো আমাকে এরকম তাবিজ তো মানে বন্দি করে রাখে। তো এবার আশেপাশের গ্রামের মানুষ যারা আছে সবাই আমার আম্মাকে বুঝায় যে এইভাবে হবে না, কি এইভাবে রাখলে তো হবে না, এটা তোমার মেয়ে না, এটা তোমার ছেলে, এভাবে বন্দি করে রাখলে সে তার জীবন থেকে তো এগুলো বুঝতে পারবে না, সে যদি চলেই যায় তো চলে যাক, কারণ তো গেলে আবার ফিরে আসে, সুতরাং তারা তো এইভাবে বন্দি করে রাখো না। এমন করে মারে বুঝায়। মা তখন আমারে আর মানে বাধ্য হয় আর কি শেষ পর্যন্ত, কারণ বিয়েও করাইতে পারে না, সংসারেরও অনেক অভাব অনটন, আমাকে কাজকামও করতে দেয় না, মানে কোনো কিছুতে আর আমার হচ্ছে না। যার জন্য আমি তখন আমার মাকে বললাম যে মা তুমি এরকম টেনশন করো না, আমাকে নিয়ে এরকম টেনশন করো, আমি ঠিক আছি মা, আমি ভালো আছি। শেষ পর্যন্ত মা আমাকে যত বাঁধনে বেঁধেছিল সমস্ত বাঁধন খুলে দিল, তাবিজ তোমার থেকে যা করে সব কিছু খুলে দিল। পুনরায় আমার মানারের সাথে আবারও যোগাযোগ হলো। যোগাযোগ হওয়ার পরে মানার তখন আমাকে একটা মসজিদের চাকরি ঠিক করে দিল অনেক দূরে, আমাদের ওই সিলেট শহর থেকে, সিলেটের এলাকা থেকে অনেক দূরে একটা মসজিদের চাকরি আমাকে ঠিক করে দিল। এবং ওই জায়গাটা অনেক নীরব, আমি ওর সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো, জায়গাটা ভালো, সেখানে নাকি ইমাম লাগবে, আমাকে খবর দিল, আমাকে বললো। তো আমি সেই জায়গায় গিয়ে মসজিদের সভাপতির সাথে কথাবার্তা বললাম। তারা আমাকে বললো যে আপনি কীভাবে জানলেন আমরা ইমাম সাহেব খুঁজতেছি, আমরা তো এত দূরে তো যাওয়ার কথা না, বা আপনার বাড়ি অত দূরে। আমি তখন বললাম যেভাবেই হোক আমি জানতে পারছি এখন আপনাদের ইমাম লাগবে কি না। তো আমার তারা ইন্টারভিউ নিল, আমাকে কোরআন তালাওয়াত আমি করলাম, তারা শুনলো, শুনে তারা বললো যে আমার কোরআন তালাওয়াত সই হয় এবং আমার কথাবার্তা সবই নম্র ভদ্র। তারা তখন আমাকে মসজিদ ইমামতিতে রেখে দিল।
তো সেই সময় কিন্তু ওই মোবাইল ফোনের জামানা নাই, চিঠিপত্রের মাধ্যমে কথাবার্তা হতো। তখন আমি মায়ের জন্য চিঠি লিখলাম যে মা আমি ভালো আছি, এখানে মসজিদে চাকরি নিয়েছি, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। ওই মায়ের সবসময় একটাই ভয়, আমাকে নাকি নিয়ে চলে যায়, নাকি আমাকে আবার আনে না, আমাকে আর দেয় না, এগুলোতে মা অনেক ভয় পায়। তো মা মানুষ তো, তাদের মনের ভিতর সবসময় শয়তান মানে সন্তানের জন্য ভয় থাকে। তো এবার মানার আমার সাথে আসতো, আমার সাথে দেখা করতো, তখন আর তার মাঝে কোনো বাধা ছিল না, আমার মাঝে তার মাঝে আর কোনো বাধা নাই। সে আমার সাথে আসতো, দেখা সাক্ষাৎ করতো, কথাবার্তা বলতো, সব সময় তার সাথে আমার দেখা হইতো, কথা হইতো। এমন করতে করতে আমি একবার মানে সে আমাকে বলে যে আমরা বিয়ে করব। তো বিয়ে করব কথা বললাম, সে নিজে আমাকে এক জায়গায় নিয়ে গেল, এক হুজুরের কাছে নিয়ে গেল। এবং ওই হুজুর নাকি কবিরাজ, বড় কবিরাজ, তার চাচি না জেঠি নাকি ওই হুজুরের কাছে আসে, আমাকে হুজুরের কাছে নিলে পরে আমাকে বসায় ওইখানে কলমা পড়াইলো, কলমা পড়ে তারা আমার বিয়ে করাইলো। তো বিয়ে করানোর পরে তার সাথে আমার সব ধরনের সম্পর্ক হতো, স্বামী স্ত্রীর যত সম্পর্ক সমস্ত কিছু তার সাথে আমার হতো। সে আমার রুমে আসতো, থাকতো, আমাকে খাবার দাবার, টাকা পয়সা, মানে আমাকে প্রচুর স্বর্ণ অলংকার দিয়েছে, যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। যেদিন আমাদের বিয়ের বাসর হয়, বাসর ঘরের দিন ও আমাকে এত স্বর্ণ অলংকার দেয় যেটা বলার মতো না, প্রায় কয়েক কেজির মতো স্বর্ণ আমাকে দেয়। তো আমি তখন এগুলো আস্তে আস্তে বাড়িতে নিতাম, লুকিয়ে রাখতাম, আমার কাছে সরাসরি দেখাইতাম না, কারণ আম্মাকে দেখাইলে আম্মা ভয় পাবে, ভাববে ওর সাথে আমার সম্পর্ক আবার শুরু হয়ে গেছে। এই জন্য আমি বাড়িতে নিয়ে এগুলো মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখতাম। ধরেন মাটির নিচে প্লাস্টিক দিয়ে পেঁচে তারপরে মাটির নিচে গর্ত করে লুকাইতাম। ও আমাকে যা যা দিত নষ্ট করতাম না, কিন্তু সবই রেখে দিতাম। এরকম করে অনেক দিন পরে মা তখন অসুস্থ, মা আমাকে বলে তুই চলে আয়, ওখানে আর ইমামতি করতে হবে না, তুই বাড়িতে আয়, বাড়ির কাছে কোনো মসজিদে ইমামতি কর, বাড়িতে থাক, আমাকে এটা বললো। তো বলার পরে আমি তখন আমার বাড়ির কাছে চলে গেলাম। তো মানার একদিন আমাকে শিখিয়ে দিল যে তুমি তো আর আম্মুকে বলো যে তুমি ওখানে বিয়ে করেছো, ওখানকার একজন মানুষের সাথে তোমার পরিচয় আছে, তুমি তাকে বিয়ে করেছো, সেখান থেকে তুমি আমাকে ভাগায় নিয়ে আসছো, এটা বলে তুমি আমাকে তোমার পরিবারে ঢুকাও। আমি তোমার পরিবারে থাকতে চাই, আমি তোমার মায়ের সেবা যত্ন করতে চাই, তোমার মায়ের সাথে আমি থাকতে চাই। তো আমি তখন বললাম যে এটা কি আমার মা মানবে? ও বলে হ্যাঁ, আমি তোমার মা যেহেতু মানে আমি সে ব্যবস্থাই করব, তুমি তো আর আম্মুকে কথাটা বলো। পরে আমি আমার মাকে জানাইলাম, মা তো তখন অসুস্থ, বিছনায় পড়ে গেছে। আমি মারে বললাম যে মা এই ঘটনা, আমি যেখানে ইমামতি করতাম সেখানকার একটা মেয়ের আমার খুব পছন্দ হয়েছে, আমি সেই মেয়েটাকে বিয়ে করছি, মেয়ের পরিবার অনেক বড় লোক, তারা আমার কাছে মেয়েকে বিয়ে দিবে না, যার জন্য আমি গোপনে মেয়েটাকে বিয়ে করছি, তুমি যদি অনুমতি দাও আমি মেয়েটাকে বাড়িতে নিয়ে আসতে চাই। কিন্তু এই মেয়েটাকে ঘরের বাইরে নেওয়া যাবে না, কারণ কোনোভাবে যদি মেয়ের বাবা মা জেনে যায় যে মেয়ে এই গ্রামে আছে, তাহলে গ্রাম ভেঙে চুরে তারা তাদের মেয়েকে নিয়ে যাবে এবং আমার খুব ক্ষতিও করবে, তোমাকেও খুব ক্ষতি করবে। তো এই জন্য আমি চাই মেয়েটাকে নিয়ে আসি, কিন্তু তুমি কারো কাছ থেকে বলতে পারবা না। মা আমাকে বলে এটা গ্রামের বাড়ি, এটা কি আর না জেনে হবে, এটা তো সবাই জানবে। আমি বললাম হ্যাঁ জানলে জানবে, সমস্যা নাই, কিন্তু তুমি কাউকে বলো না, আর ও খুব বেশি একটা বাসা থেকে বের হবে না। আমার মা বলল আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তার 2 দিন পরে আমি তখন এই মানারকে আমার বাড়িতে নিয়ে আসি, একদম সকালবেলা ভোরে ভোরে নিয়ে আসি। আমার মা তো সকালবেলা দেখে খুব অবাক। মা আমারে বলে হ্যাঁ মা ওকে নিয়ে এসছি। মা ওকে দেখে দিকে মা খুব পছন্দ করে। মা বলে আলহামদুলিল্লাহ মেয়ে তো দেখতে অনেক সুন্দর। একটা ঘরের মধ্যে আমি তখন থাকতেছি ওকে নিয়ে, আলহামদুলিল্লাহ অনেক সুখে শান্তিতে আছি। আমাদের একটা রুমে আমি থাকি, আরেকটা রুমে মা থাকে। তো মা যে রুমে থাকে, মানার কিন্তু আমার মায়ের অনেক সেবা যত্ন করে, এটা আমি আমার 2 চোখ দিয়ে দেখা। আমার মায়ের শরীর টিপে দেওয়া, আমার মায়ের পা টিপে দেওয়া, আমার মায়ের সেবা যত্ন করা থেকে শুরু করে যতটুকু আমার মায়ের আছে, এই সব কিছু আমার মায়ের সেবা যত্ন সব কিছু আমার মায়ের করে। এবং মাও মোটামুটি তাকে অনেক ভক্তি করে এবং সেও আমার মাকে অনেক ভক্তি করে। এরকম করে আমার সংসারটা কাটতেছে। তো গ্রামের সবাই তখন টুকিটাকি কথাবার্তা বলে। গ্রামের বিষয়ে তো আসলে এই জিনিসগুলো ধামাচাপা থাকে না। সবাই বলে কোন জায়গায় বিয়ে করছে, কাকে বিয়ে করছে, কোন মেয়েকে বিয়ে করছে, কাকে বিয়ে করছে, এই অনেক কথাবার্তা বলে। অনেকে ওকে দেখার জন্য আসে, তা ও খুব বেশি একটা মানুষের সামনে পড়ে না এবং সব মানুষের সামনেও যায়ও না। কিন্তু সবাই আমার মাকে মানে খোঁটা দিতে থাকে, ছেলে বিয়ে করাইছেন, আমাদেরকে খাওয়ার নাই, আমরা একবেলা খাবার খেতে পারি না, কোন গ্রামে বিয়ে করছে, কোন জায়গায় বিয়ে করছে, তার কোনো ঠিকানাও জানাইলেন না, এইটা ওইটা বলে আমার মাকে খুবভাবে খোঁটা দিতে থাকে। তো আমার মাও খোঁটা সহ্য করে কী করবে, যেহেতু আমি বিয়ে করে ফেলছি, আমার মাকে তো আর আমি ওভাবে কোনো কিছুই জানাই নাই। তাই মা তখন এগুলো সহ্য করে। মানুষ তখন বলে এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কাটতে কাটতে এক মহিলা আমাদের বাড়িতে আসছে এবং সে মোটামুটি একটু এই ধরনের ইয়েগুলো জানতো আর কি। ধরেন আপনার এই কোরআন কিতাব বা জিন ভূত এগুলো সে একটু জানতো। এরকম হয় না কিছু গ্রামের মহিলা থাকে যারা এই টাইপের। সে কেমনে আমার বউকে দেখছে আমাদের ঘরে এসে, দেখা আমার মার এসে জানি কি বলছে। বলার পরে এই মা তখন মায়ের ভিতরে একটা সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। মা আমারে বলে কোন বাড়িতে বিয়ে করছিস, কোন জায়গায় বিয়ে করছিস, আজকে 6 মাস হয়ে গেল, মেয়ের পরিবার থেকে একটা বারের জন্য তোর খোঁজ খবর নিতে আসলো না, তুই কোথায় বিয়ে করছিস না করছিস এগুলো তোর কিছুই বললো না,
অ্যান্ড কোন জায়গায় বিয়ে করছিস, কোথায় বিয়ে করছিস, এগুলো মা আমাকে বলতে থাকে। তো আমি মারে বলি যে না করছি, সমস্যা নাই, তুমি ওই ঠিকানা নিতে হবে না। মা আমাকে বলো ওই মেয়ের পরিবার একটা বারের জন্য খোঁজ নিতে আসলো না, তাই কোনো খোঁজ নিস না, এবং মেয়ের ঘরে কোনো সন্তানও হচ্ছে না। সন্তান হচ্ছে না কেন, সন্তানাদি হয় না কেন, এটা নিয়েও মা আমার সাথে অনেক কথাবার্তা বলে। এরকম করতে করতে একটা সময় মানার খুব অসুস্থ হয়ে পড়ে, মানে অনেক অসুস্থ, এবং এতটাই অসুস্থ যে ও শোয়া থেকে উঠতে পারে না। শোয়া থেকে উঠতে পারে না, তার শারীরিক অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়। আমি তখন তার সেবা যত্ন করি, ওকে পানি পরে এনে দিই, এটা ওইটা, মানে আমি ওর সেবা যত্ন করি। তো এমন করতে করতে দুপুরবেলা আমি তখন ধান লাগাইছিলাম, ধান খেতে গেছিলাম, ধান কাটার জন্য ধান পাইকে গেছিলো, ধান কাটার জন্য বাড়িতে গেছি, ধান পাকছে, ধান আনতে গেছি। তো আমি এবার যাওয়ার সময় ঘরে তালা মেরে যাই, আমার যে রুমটা ওই রুমটার মধ্যে তালা মেরে যায় যাতে আমার ওই রুমে কেউ ঢুকতে না পারে। আমার রুমের মধ্যে আমি তালা মারি। তো তালা মারার পরে আমি তখন মাঠে গেছিলাম, ধান কাটতেছি। এমন সময় আমাদের গ্রামের কয়েকটা ছেলে, 7-8টা ছেলে দৌড়ে আমার কাছে যেয়ে বলতেছে যে ইউসুফ ভাই তাড়াতাড়ি বাড়িতে আসেন, সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম যে কী সর্বনাশ হয়েছে? কয় আপনার বউ সাপ হয়ে গেছে। তাই আমি বললাম যে কী বলো, আমার বউ সাপ হয়ে গেছে? বলে হ্যাঁ, আপনার বউ সাপ হয়ে গেছে, এটা গ্রামের সবাই দেখছে, আপনার বউ নাকি সাপ হয়ে গেছে। এটি শোনার পর তো আমি তো ভয় পেলাম, আরে কী হইলো আবার, এই মানার আবার কী করলো, বা মা বাবা কি বুঝে গেল? আমি তখন ওই মাঠ থেকে ধরেন আপনার কাশি ডেসি সব কিছু ফালায় দৌড়ে আসলাম। আইসা দেখি যে ওই মহিলা, যে মহিলার কথা আমি বলেছিলাম, সে সহ আরও 2জন আমাদের এলাকার হুজুর, আমার মা, গণ্যমান্য সব ব্যক্তিরা আমাদের বাড়িতে। আইসাই বললাম কী হয়েছে, আমি দরজা খুলতে গেছি, আমাকে দরজা খুলতে দেয় না। মা আমাকে বলে তুই দূরে থাক, মানে ঘরটা পুরো বন্ধ করে ফেলছে, চারপাশ থেকে ঘরটা বন্ধ করে ফেলছে মন্ত্র দিয়া, এবং ভিতরে মানার কান্না করতেছে, কান্নার শব্দ আমি পাচ্ছি। আমি তখন বললাম যে মা তুমি এরকমটা করতেছো কেন, ওরে ঘরের মধ্যে আটকায় রাখছো কেন, ওরে ঘরের বাইরে আনো। আমার মা আমারে বলে তুই বেশি কথা বলিস না, তুই বেশি কথা বলিস না। এরকম করে তারা চারপাশে মন্ত্র দিয়া তারা ঘরটাকে বন্দি করে দিল। এবং আমি তখন বারবার চেষ্টা করতেছি ওরে বের করার জন্য, সবারই বলতেছে ওরে বের করো, ওর সাথে এরকমটা করো না। ও খুবই অসুস্থ ছিল, অনেক বেশি অসুস্থ, মানে জ্বরে এরকম অবস্থা ছিল যে তার শরীর পুরো যাওয়ার মতো, তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল। তা আমার কথা কেউ শুনলো না, আমি ঘরের ভিতরে ঢুকতে পারলাম না, ওরে বের করতে পারলাম না। এক পর্যায়ে আমার মা ঘরের 4-5টা মন্ত্র দিয়ে বন্ধ করে এই ঘরটার মধ্যে আগুন লাগাই দিল। ঘরটার মধ্যে আগুন লাগাই দিল। আমি চিৎকার করতেছি যে তোমরা এই কাজটা করো না, এই কাজটা করো না, এটা করো না, আমি সব সত্য কথা বলবো। আমার কথা কেউ আর গুরুত্ব দিল না, ঘরের মধ্যে আগুন লাগাই দিল। এবং এই ঘরটার মধ্যে আগুন লাগাই দেওয়ার পরেই আমার কী হলো আমি জানি না, আমি সেখানে অজ্ঞান হয়ে গেছি। ঘরে আগুন লাগাই দেওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গেছি এবং জ্ঞান হারাই ফেলছি। জ্ঞান হারিয়ে আমার আর মানে জ্ঞান আসছে না আসছে আমার এগুলো আর মনে নেই। এদিক দিয়ে আমার জীবন থেকে প্রায় 1 বৎসরের মতো সময় কেটে গেছে। আমার ভাষ্য মতে, আমার মায়ের মতে 1 বৎসরের মতো সময় কেটে গেছে। আমার ভিতরে আর কোনো সেন্স শক্তি, মানে স্মৃতিশক্তি কোনো কিছু আসে নাই। 1 বছর পরে আমি তখন আস্তে আস্তে করে মানসিক ভারসাম্য ঠিক হয়, এবং ঠিক হলে পরে আমি যেটা জানতে পারি তারা নাকি আগুন লাগাই দিয়া ভিতরে তারা পুড়ে ফেলছে। মানে আমি নাকি 1 বছর পুরো সম্পূর্ণ মানে পাগলের মতো ছিলাম, খাওয়া দিলে খাইতাম, নাইলে না, ঘুমাইলে ঘুমাইতাম, মানে খুবই নিজের ভিতরে কোনো কন্ট্রোল ছিল না আর কি। তো 1 বছর পরে যখন ভালো হই, সুস্থ হই, তখন মায়ের মাধ্যমে জানতে পারি আমাদের ওই মহিলা, যে মহিলা কথা আমি বলেছিলাম যে আমার মাকে সন্দেহ ঢুকেছে, মহিলা নাকি কেমনে কেমনে জানালা দিয়ে উঁকি মেয়েরা ভিতরে নাকি দেখছে যে মানার নাকি সাপ হয়ে আছে, সাপের রূপ নিয়ে খাটের মধ্যে বসে আছে, এটা উনি দেখছে। এবং দেখার পরে তিনি মন্ত্র দিয়ে চারপাশ আটকায় ফেলছে। তিনি মন্ত্র দিয়ে চারপাশ আটকায়া তখন তিনি চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পর আমার মা আসছে, আমার মা ওনাকে জানালা দিয়ে একই দৃশ্য দেখছে, ও সাপ হয়ে আছে। পরে এলাকার আরও যারা খোনার কবিরাজ আছে ওদেরকে আইনা মন্ত্র দিয়ে আটকায় ওকে ভিতরে নাকি পোড়াই ফেলছে। আমি মাকে বললাম যে পোড়ানোর পরে তার কোনো কিছু পেয়েছো কিনা? মা বলে না, ভিতরে আমরা কিছুই পাই নাই, ভিতরে আমরা কোনো কিছুই পাই নাই, তবে তাকে এরকম করে পাওয়া গেছে। তো আমি তখন সুস্থ হওয়ার পরে যে ঘরে মানার থাকতো ওই ঘরের বিভিন্ন জায়গার ভিতরে আমি গর্ত করে করে স্বর্ণ গয়নাগুলো রাখছিলাম। ওর দেওয়া স্বর্ণ গয়নাগুলো পরে আমি এই স্বর্ণ গয়নাগুলো আস্তে আস্তে করে বাইর করতেছি, কোথায় কোথায় রাখছি এগুলো আমি বের করি, এবং বের করে আমি এগুলো আস্তে আস্তে করে বিক্রি করতেছি। আর এই ঘটনার প্রায় আমি ভালো হওয়ার 8 মাসের মাথায় আমার মা মারা যায়। তখন আমি গয়নাগাটিগুলো বের করি আমি আমাদের এলাকাতে একটা অনেক বড় মসজিদ নির্মাণ করি, একটা হেফজখানা মাদ্রাসা তৈরি করি, যেখানে হচ্ছে বাচ্চারা কোরআন পড়বে, একটা মাদ্রাসা তৈরি করি। এরপর থেকে আমি বিভিন্ন জায়গায় আমি এই পর্যন্ত প্রায় 9টা মসজিদ তৈরি করেছি, সারা বাংলাদেশে 9টা মসজিদ বানিয়েছি, আমার এলাকায় হেফজখানা মাদ্রাসা তৈরি করেছি, এবং নিজের টুকিটাকি ব্যবসা বাণিজ্য করেছি। সিলেট শহরে একটা বাড়ি কিনেছি। এখনও মোটামুটি মানারের দেওয়া অনেক সয় সম্পত্তি আমার কাছে আছে। এইসব নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথাগুলো আমি কখনোই কাউকে বলি না, এবং আমি এ পর্যন্ত আর বিয়ে শাদিও করি নাই। অনেকে বললো বিয়ে শাদী করার জন্য, সংসারে হওয়ার জন্য। আমার যে বড় বোনেরা আছে, বড় বোনেরা বললো ভাইয়া বিয়ে শাদী করো, সংসার করো। আমি তো সবার ছোট, আমার বড় বোনও মারা গেছে, বড় 2টা বোন মারা গেছে। তো আমি আর বিয়ে শাদী করলাম না, বা
আর বিয়ে শাদী করার কোনো ইচ্ছেও নাই। মানারের সাথে কাটানো সময় বা স্মৃতিগুলো আমার এতটাই মধুর ছিল, যেই স্মৃতিগুলো আমি আমার জীবনে কখনো ভুলতে পারবো না, এবং এটা আমার পক্ষে কখনো ভুলও সম্ভব না। তো এরপর থেকে আসলে মানার কিংবা মানারের পরিবার আর আমার সাথে কেউ দেখা করতে আসেনি, কারোর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি, তারা আমার সাথে কোনো সাক্ষাতে আসে নাই। কিন্তু আমাকে যে সম্পদগুলো দিয়ে গিয়েছিল সেই সম্পদগুলো বিক্রি করে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ধনবান হয়েছি, বা এখন আমি বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করছি এবং অনেক জায়গায় আমি দান সরকার করতেছি, অসুস্থ মানুষদেরকে শেফা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এখন খুব ভালো অবস্থানের মধ্যে আছি। তো একটা বিষয় কি, এই ঘটনাগুলো আমি কখনোই কারো কাছে বলি নাই, এবং হয়তো আমার আশেপাশের কিছু মানুষ বিষয়টা জানে। এখনকার সময়ের এখনকার জেনারেশনে কেউ এটা জানে না, কিন্তু আমার কেন জানি মনে হলো আপনার গল্পগুলো দীর্ঘদিন ধরে শুনি, এবং আমার কেন জানি মনের ভিতরে জাগলো যে আমার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটা আপনার সাথে শেয়ার করব। এটা হয়তো অনেকের কাছে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এই গল্পটা আমার কাছে মোটেও ভয়ঙ্কর ছিল না। এটা আমার কাছে আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা, এবং সেটা আমি মনে করি রোমান্টিক একটা ঘটনা। তো এখন অনেক বয়স হয়েছে, আর এখনও মানারকে আমি অনেক মিস করি, ওর কথা মনে হয়। আমার কেউ বলে ও পরি ছিল, কেউ বলে জিন ছিল, কিন্তু আমার কাছে একবারের জন্য মনে হয় না যে ও জিন পরি কিছু ছিল। আমার কাছে মনে হয় আমার মতো রক্তে মাংসে ঘরে একটা মানুষ ছিল। ওর সাথে আমি একসাথে ঘুমিয়েছি, একসাথে খেয়েছি, একসাথে গোসল করেছি। ও আমার মতো স্বাভাবিক সব কিছু ওর মাঝে ছিল। একটা মানুষের মাঝে যা থাকে সবই তার মাঝে ছিল। তো সে হয়তো মারা গেছে। আমি শুনেছি কোরআনে জিন এবং ইনসানের বিচার হয়, হয়তো আল্লাহ তাআলা যদি তার রোজ হাসরে তাকে দাঁড়া করায়, আল্লাহ যদি তাকে আমি তো তার স্বামী, সে তো কবুল করে আমাকে বিয়ে করছে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, এবং আমি তার জান্নাত কামনা করি, এবং আমিও মৃত্যুর পরে যাতে তার কাছে যেতে পারি সেটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আপন ভাই, আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা। আপনি আমার ছেলের বয়সী হবেন, যদি আমি বিয়ে করতাম আমার আপনার মতো একটা ছেলে হতো। তো দোয়া করি আপনি ভালো থাকেন এবং আমাদের মাঝে এমন করে বেঁচে থাকেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই ইউসুফ হোসেনের জীবনের বাস্তবে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা আমার কাছে ভালো লেগেছে। আসলে কিছু গল্প তো বলি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বাস্তব জীবন থেকে শিক্ষা নিতে, বাট এই গল্পটা আমার ভালো লাগা থেকে প্রচার করা। এবং গল্পটা এই ভদ্রলোক আমাকে অনেক মাস আগে পাঠিয়েছিল, অনেক মাস আগের পাওয়া একটা গল্প, এবং কেন জানি মনে হলো যে গল্পটা আপনাদেরকে শোনাই। তো সেই জায়গা থেকে ওনার গল্পটা আমি আমার মতো করে সামারি করে সাজিয়ে আপনাদেরকে শুনিয়েছি। উনি হয়তো এমন করে লিখে নেয় বা এমন করে বলে নাই, আমি আমার মতো করে সাজিয়ে আপনাদেরকে বললাম। তো গল্পটা কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখবেন, এবং ইউসুফকে নিয়ে যদি আপনার কোনো কথা থেকে থাকে, ইউসুফ সাহেবকে নিয়ে, ইনি আমার বাবার চেয়েও বয়স্ক একজন মানুষ, তাকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে, কথাবার্তা থেকে থাকে, আপনারা লিখবেন। এবং ইউসুফ সাহেব উনি আমার গল্প শুনে ওনার মানে ভাগ্নি আর কি, ওনার একদম ছোট যে বোন আছে, ছোটো বোনের ভাগ্নি হিবা ছিল ওর নাম, হিবা আক্তার। হিবা আক্তার হচ্ছে মূলত ওনাকে মানে গল্পটা হিবা আক্তারই আমাকে পুরোটা গল্প লিখে পাঠায় ইউসুফের মুখ থেকে শুনে। এবং ইউসুফ সাহেবের সাথে আমি ফোনে কথা বললাম, আলহামদুলিল্লাহ তিনি অত্যন্ত রোমান্টিক এবং ভালো মনের একটা মানুষ। ভীষণ ভালো লাগলো এই ভদ্রলোকের সাথে কথা বলে। আল্লাহ ওনার দীর্ঘায়িত কামনা করছি, ওনাকে অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখুক, এবং ওনার এই গল্পটা ওনার মতো করে আমাদের প্রত্যেকের অন্তরে জেগে থাকুক, এই শুভকামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুগণ। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।